হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। এলটিপি বাংলার পক্ষ থেকে অনেক দিন পর আজকে ভিডিও আপনাদের কাছে আপলোড হবে। আমি চাইছিলাম না যে এই ভিডিওটি প্রথমে আপনাদের কাছে আসুক, কারণ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমি নিজে এখন লার্নিং ফেসে আছি। তো আমি নিজে এখন শিখছি, তাই এটি আপনাদের শেখানোর মতো এখনও অভিজ্ঞতা বা কিছু হয়নি আমার। মাত্র 2 মাস হচ্ছে আমি এইটি ব্যবহার করছি বা শিখতেছি এবং প্র্যাকটিস করতেছি, এবং রেজাল্ট দুর্দান্ত আসছে। এবং সেই দুর্দান্ত রেজাল্ট শুধুমাত্র ডায়েরির পাতায় লিখে রাখলে কোনো আমার মনে হয় সঠিক ইউজ বা ব্যবহার হবে না। এটিকে আমি এই ভিডিও মাধ্যমে রেকর্ডিং করে রাখতে চাচ্ছি। বিশেষত এই ভিডিওটি আমি আমার নিজের জন্যই বানাচ্ছি। ভবিষ্যতে আমার কাজে লাগবে। এ আর আপনাদের কাছে আপলোড করার মানে হচ্ছে এটাই, যদি পরবর্তী ক্ষেত্রে আমি বুঝি যে এটি আপনাদের যোগ্য ভিডিওটি, তখন আপনাদের জন্য আপলোড করব। না হলে এই ভিডিওটি আমার প্রাইভেটই থাকবে। বিশেষত এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে ছোট রিস্ক নিয়ে বড় প্রফিট করা যায়। পদ্ধতি হচ্ছে এসএমসি কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট। আপনারা নাম শুনেছেন হয়তো। তো বিষয়টি নিয়ে আমি বিশেষত কিছু ট্রেড আমি নিয়েছিলাম, আমি ব্যবহার করছি যেহেতু 2 মাস থেকে। তো কোথা থেকে কি করেছি সেইটি বিশেষত ডিপ থেকে ডিপ আমি আলোচনা করব, নিজে দেখব, আলোচনা করে দেখব, এবং সেটিকে আমি ভবিষ্যতে যখন আমি ভুলে যাব বা অন্য পথে চলে যাবার চেষ্টা হবে, তখন আমি এটিকে রিপিটভাবে দেখব, যাতে আমি এখন কি করেছিলাম তখন কি করছি না সেটির পার্থক্য যেন আমি বুঝতে পারি। তার জন্য আমি করছি। আর এখন আমি এটি ডেমোতেই প্র্যাকটিস করতেছি। জাস্ট আমি অ্যানালাইসিস করছি এবং দেখছি। আমি কোনো রিয়েল মানি ইউজ করে ট্রেড নেইনি, কিন্তু আমি ডিসিশন নিচ্ছি যে এই সময় এই ট্রেডটি আমি নিচ্ছি এবং আমি পজিশন লাগাচ্ছি। পজিশন মানে এই পিএনএল লাগাচ্ছি। তো আমি প্রথমে আমরা চলে যাব একদম এই স্মার্ট মানি কনসেপ্টে। প্রথমে যেটি হচ্ছে সেটি হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং। স্ট্রাকচার ম্যাপিং কোথা থেকে? স্ট্রাকচার ম্যাপিং মানে মার্কেটে, যেটা থেকে মার্কেটের ট্রেন্ড বোঝা যাবে। ওভারঅল মার্কেট কোন ডাইরেকশনে যেতে চাচ্ছে, অর্থাৎ মার্কেটের যে ট্রেন্ড কী হতে পারে, উপর দিকে যাবে না নিচের দিকে যাবে। তো তার জন্য স্ট্রাকচার ম্যাপিং। আর স্ট্রাকচার ম্যাপিংয়ে অনেক কিছু থাকে। প্রথমত নিয়ম হচ্ছে একটা সবথেকে টপ উঁচু জায়গা, মানে যেখান ফার্স্ট অল টাইম হাই এখনও পর্যন্ত যেখান পর্যন্ত লাগিয়েছে সেই জায়গা থেকে আমরা করতে পারি, বা যেখানে সবথেকে নিচু জায়গা সেখান থেকে আমরা স্টার্ট করতে পারি। এক্ষেত্রে আমরা পুরো 4 আওয়ারের যে স্ট্রাকচার ম্যাপিং করেছি সেটি হচ্ছে আমি একদমও যেখান থেকে আমি ডেল্টা এক্সচেঞ্জের যে চ্যাট সেটি ব্যবহার করছি ট্রেডিং ভিউর উপরে। তো ট্রেডিং ভিউতে আমি একদম সব থেকে লাস্ট পর্যায়ে চলে গেছিলাম। আমি যদি দেখানোর চেষ্টা করি, আমি যাচ্ছি এবং সেখান থেকে আমি স্ট্রাকচার ম্যাপিং করা শুরু করেছি 4 আওয়ারের। ঠিক আছে, একবার আমি দেখানোর চেষ্টা করবো। একবারে ফার্স্ট ডাটা থেকে আমি দেখানোর আমি করেছি এইখান পর্যন্ত ফেব্রুয়ারি মাস 7ই ফেব্রুয়ারি 2024। যাই হোক, এইখান থেকে আমি ডাটা স্টার্ট করেছি স্ট্রাকচার ম্যাপিং কীভাবে করেছি সেটি আমি দেখানোর চেষ্টা করছি, 4 আওয়ারে দেখানোর চেষ্টা করছি। আমাদের এসএমসিতে নিয়ম আছে যে স্ট্রাকচার ম্যাপিং আমি প্রথমে দেখলাম যে মার্কেট ওভারঅল দেখা যাচ্ছে যেখান থেকে আমরা ডাটাটা দেখতে পাচ্ছি শুরু হয়েছে, সেখান থেকে মার্কেট ক্রমশ উপর দিকেই যাচ্ছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিন স্ক্রোল করছি, আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে যাচ্ছে। এইখানে কোথাও একটা আইডিএম বলে লেখা আছে, এই যে আইডিএম 4H বলে লেখা আছে, আর উপরে হায়ার হাই এইচ লেখা আছে। এইচ লেখা থাকা মানে হচ্ছে হায়ার হাই। আর হায়ার হাইটা কোথা থেকে এলো?
আইডেমের যে মানে আইডিএম হওয়ার পরে মানে হায়ার হাই কনফার্ম হলো যে এটি সবথেকে উঁচু জায়গা। এই আইডিএম হলো কোথা থেকে? আইডিএমটা হলো পুলব্যাক, ফার্স্ট পুলব্যাক। এই যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এই যে ট্রেন্ড এসএমসিতে নিয়ম আছে, আমরা যেমন রিটেলাররা এই যে দেখা যাচ্ছে আপ ট্রেন্ড চলছে, ঠিকই আছে আপ ট্রেন্ড চলছে, আমিও বললাম আপ ট্রেন্ড চলছে, কিন্তু প্রকৃতপক্ষে যে আমরা বলি হায়ার হাই লাগাচ্ছে মার্কেট, হায়ার লো লাগাচ্ছে, হায়ার হাই হায়ার লো এই ফরমেশনে চলছে, মানে আপ ট্রেন্ড। তো প্রকৃতপক্ষে যে কোনটা হাই কোনটা লো সেটা বিচার করার জন্য এসএমসিতে একটু আলাদা পদ্ধতি। যেমন প্রত্যেকটা উঁচু নিচু জায়গাকে আমরা হায়ার হাই হায়ার লো আমরা মার্ক করি না। যাই হোক, আমি ভবিষ্যতে ডিপ মানে ইয়ে করে দেখাবো, চিত্র অঙ্কন করে দেখাবো বা যখন বোঝাবো, যখন কীভাবে কী বের করতে হয় তখন আমরা করবো। বর্তমানে প্রত্যেকটা এই যে পুরো ট্রেন্ডটা দেখলে দেখা যাবে যে যেটি নিয়ম আছে নিয়ম অনুযায়ী আমি এটি আইডিএম বের করেছি। আইডিএম মানে এখানে যে ফার্স্ট পুল ব্যাক, প্রত্যেকটা এগুলি কিন্তু সুইং পয়েন্ট, এগুলি কিন্তু সুইং পয়েন্ট না, এগুলো পুল ব্যাক পয়েন্ট, মানে ছোটো কারেকশান। ট্রেন্ড আপ ট্রেন্ড, কিন্তু পুল ব্যাক মানে হচ্ছে ছোটো কারেকশান। এবং সেই ছোটো আপ ট্রেন্ডে ছোটো কারেকশান দেখতে হলে, পুল ব্যাক দেখতে হলে কী দেখতে হয়? সবথেকে হাইয়েস্ট ক্যান্ডেল, তার লো ব্রেক করে কোনো ক্যান্ডেল যদি ক্লোজ করে, যেমনটা আমি দেখানোর চেষ্টা করি, আমাকে তো ড্র করেই দেখাতেই হবে, না হলে বোঝা যাবে না। আর আমি এটা মোবাইলের মাধ্যমে ব্যবহার করতেছি। ধরুন এইখান থেকেই আমি ধরছি, নিচে আমি আর যাচ্ছি না। এটি একটি তীর চিহ্নটি যেখানে গেছে এটি একটি হাই পয়েন্ট হয়েছে। আচ্ছা, এরপরে কি হয়েছে? মার্কেট একটা ডিপ লাগিয়েছে। ডিপটা কি হয়েছে? সবথেকে হাইয়েস্ট ক্যান্ডেল এই ডোজি ক্যান্ডেল এইখানে। এর যখন লো ব্যাক করেছে একটি ক্যান্ডেল, তখনই এ পুল ব্যাক গ্যারান্টেড হয়ে গেছে। এবারে এটির পরে মার্কেট আরও যত পারে নিচে যাক, এবং সেই নিচ পয়েন্ট পর্যন্তই আমরা ধরবো, কিন্তু বর্তমানে নাও যদি এর থেকে নিচে যায়, তাহলেও এটিকে পুলব্যাক হিসাবে ধরা যাবে। হ্যাঁ, আইডিএম পয়েন্ট বা পুলব্যাক হিসেবে ধরা যাবে। বর্তমানে দেখা যাচ্ছে যে এখান থেকে আবার নিউ হাই লাগিয়েছে। এই নিউ হাই ক্যান্ডেলের লো লাগিয়েছে এই ক্যান্ডেল। হ্যাঁ, ক্লোজ করুক বা না করুক ক্যান্ডেল, এটাকে আমরা পুলব্যাক ধরবো। তো এইভাবে দেখতে গেলে, আর এই হাই আর এই লো এর মাঝখানে কোনো কিছু নেই। আবার নিউ হাই লাগিয়েছে এইখানে কোথাও, এই ক্যান্ডেলটি। তো এই ক্যান্ডেলটির লো বের হয়েছে, হ্যাঁ হয়েছে, নিচে গিয়েছিল। তো এটিও একটি ভ্যালিড পুলব্যাক। আবার আমরা এখান থেকে দেখবো যে এই হাই কোন ক্যান্ডেল ক্রস করেছে। এই ক্যান্ডেল করে ক্রস করেছে, তো দেখবো যে এই ক্যান্ডেলের লো কোনো ক্যান্ডেল এর পরবর্তী কোনো ক্যান্ডেল এর নিচে আসার চেষ্টা করেছে কিনা। আমরা দেখতে পাবো যে কোনো এই গ্রিন ক্যান্ডেল এর নিচে কেউ আসার চেষ্টা করেনি। তো আমরা এগিয়ে যাব, সামনের দিকে আরও এগিয়ে যাব, দেখা যাবে যে এই ক্যান্ডেলের উপরে আবার ক্যান্ডেল ক্লোজ হচ্ছে, এরপর হচ্ছে, কিন্তু কোনো ক্যান্ডেলের নিচ পর্যন্ত যাচ্ছে না। তো উপরন্তু আমরা দেখতে পাচ্ছি, তারপরে এই ক্যান্ডেলের কাছে যখন আসি আমরা, তখন দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলের নিচে কিন্তু একটি ক্যান্ডেল এসেছিল। তো দেখা যাচ্ছে তখন এই ক্যান্ডেলের লো না বের করলেও চলবে, এখন তার থেকে উঁচু ক্যান্ডেল পেয়ে গেছি, মানে এই ক্যান্ডেলের লো আমরা দেখব। এই ক্যান্ডেলের যে লো, নিচ পর্যন্ত আপ ট্রেন্ডে দেখা গেছে এই ক্যান্ডেলটি এসেছিলো। তো এটি এখান থেকে ডাইরেক্ট এটি একটি পয়েন্ট হবে, এবং এটি নিচু পয়েন্ট হবে। সেই রকম এবারে এ হাই আর এই লো এর মাঝে যত কিছু ঘটবে সেগুলি স্মল পুলব্যাক, আরও ছোটো টাইমের পুলব্যাক। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এই হাইকে ক্রস করেছে এইখানে কোথাও কোনো একটি ক্যান্ডেল, এবং সেই ক্যান্ডেলের লো ব্রেক করেছে, এবং সেই ক্যান্ডেলের লো ব্রেক করেছে, মানে এই হাই যখন ক্রস করলো এবং এইখানে যে ক্যান্ডেলটি তৈরি হলো হায়ার ক্যান্ডেল, সেই হায়ার ক্যান্ডেলের লো যে ক্যান্ডেলটি ক্রস করেছে, পুলব্যাক ভ্যালিড হয়ে গেল। এবং এই পুলব্যাক যে ভ্যালিড হয়ে গেল, এবার এই পুলব্যাক থেকে আইডিএম পাবো। এইভাবে আমরা এগিয়ে আসছি। তো ধরে নিন এই পর্যন্ত, এখান থেকে এই সুইংটা এত দূর এসেছে, এই পর্যন্ত আমরা এসেছি, আমরা এখানে স্টপ করছি। এবারে আইডিএম কীভাবে পাবো? যখনই ভ্যালিড পুলব্যাক আমরা পেয়ে যাচ্ছি, তখন আমরা কী হবে,
তখন এইভাবে একটি মানে ওটি যে টপ হবে সেটি বুঝবো কীরকম, এভাবে একটি লাইনকে আমরা এখান থেকে এখানে নিয়ে যাব, এরপরে ভ্যালিড পুলব্যাকে নিয়ে যাব, যতক্ষণ নিয়ে যাব যতক্ষণ না কী হবে, যতক্ষণ না এইভাবে যে মানে রিসেন্ট পুলব্যাক, মানে যেটা এই এখন এইখানে এই পুলব্যাকটা কী করেছে, এই পুলব্যাকে ওভার ক্রস করে আসার চেষ্টা করেছে। তো এটি হয়ে যাবে আইডিএম, এবং আইডিএম হওয়ার সাথে সাথে এটি আমাদের প্রমাণ করে দিবে যে রিসেন্ট লো আমাদের করে দিয়েছে। তো রিসেন্ট যে পুলব্যাক তার লোকে ক্লোজ করেছে তার নিচে, তো এটিকে আমরা ভ্যালিড আইডিএম ধরবো, এবং এই আইডিএম হওয়ার কারণে হায়ার হাই আমরা পেয়েছি, মানে এটিকে আমরা তখন হায়ার হাই হিসেবে ধরবো। এখান থেকে যেখান থেকে আমি তীর চিহ্ন ধরেছি ওখান থেকে এতটা যে মার্কেট গিয়েছে, এতটার মধ্যে আমরা রিটেল ট্রেডার কী করি, প্রত্যেকটা যেগুলো আমরা পুলব্যাক ধরেছি সে পুলব্যাকগুলোকেই হায়ার হাই হায়ার লোভাবে ধরে ব্যবহার করতো, কিন্তু এসএমসিতে এটাকে ফিল্টার করার জন্য এই নিয়মটি আছে। এবং আমরা প্রথমে কি খুঁজতে হবে, প্রথমে ভ্যালিড পুলব্যাক খুঁজতে হবে। আচ্ছা, পুলব্যাকের নিয়ম জানতে হবে। আপ ট্রেন্ডের পুলব্যাকের নিয়ম হচ্ছে সেই ট্রেন্ডে সবথেকে যে হাইয়েস্ট ক্যান্ডেল হবে সেই হাইয়েস্ট ক্যান্ডেলের লো ব্রেক হওয়া দরকার, এবং সেটি একটি ক্যান্ডেল করতে পারে, সে ক্লোজও করতে পারে, বা আবার উপরে এসে গিয়ে আবার ফেরত এসে আবার উপরে ক্লোজ করতে পারে, হ্যাঁ, কিংবা করার পরে তার পরবর্তী ক্যান্ডেল আরও নিচ আরও নিচ পর্যন্ত যেতেও পারে। তো এটি ভ্যালিড পুলব্যাক হচ্ছে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কী হবে, সবথেকে যখন মার্কেট নিচে যেতে থাকবে যখন আসবে আমরা দেখব, প্র্যাকটিক্যালি দেখব, তখন সবথেকে মানে সেই ট্রেন্ডের নিচু ক্যান্ডেল রেড ক্যান্ডেল তৈরি হলো, সেই রেড ক্যান্ডেল একটি লো লাগালো, সেই যে লো লাগালো সেটি লোয়েস্ট ক্যান্ডেল হলো, তার যদি হাই ব্রেক করে কোনো ক্যান্ডেল, তখন যে সেটি ডাউন ট্রেন্ডে পুলব্যাক ভ্যালিড হবে। এবং ভ্যালিড পুলব্যাককে যদি কোনো রিসেন্ট মানে মার্কেট ক্রস করে, যেমনটা এখানে হয়েছে আমরা যেমনটা এখানে হয়েছে, এটি লো ছিল ভ্যালিড পুলব্যাকের প্রিভিয়াসলি, তো এখান থেকে মার্কেট এখান পর্যন্ত নিউ হাই লেগেছে, রিসেন্ট পুলব্যাক হয়েছে, এবং এই ক্যান্ডেলের পুলব্যাক এইখান পর্যন্ত এসেই ভ্যালিড হয়ে গেছে, কারণ এই ক্যান্ডেলের হাইয়েস্ট ক্যান্ডেলের লো এই ক্যান্ডেল কিংবা এই ক্যান্ডেলটি করেছে। এবারে এই ক্যান্ডেল কি করেছে, আরও নিচে এসেছে, ডিপার পুলব্যাক লাগিয়েছে, এবং এই লোকে লোর নিচে ক্লোজ করেছে, তো এই কারণে এটি ভ্যালিড পুলব্যাক আইডিএম হয়েছে। তো এইভাবে আমরা হায়ার হাই পেয়েছি। এবারে যেটি নিয়ম হচ্ছে সেটি হচ্ছে, আমরা এই যে হায়ার হাই পেয়েছি এটি আমরা লিখে রাখবো, আর এইভাবে আমরা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে দাগ দেওয়ার পরে কি হবে, আমাদের একটা রেঞ্জ ডিসাইড হবে। যখনই এই মানে হায়ার হাইকে আমরা এই লাইনটিকে ক্রস করবে মার্কেট, তখনই কি হবে, মার্কেট আপ ট্রেন্ড চলছে আমরা বুঝবো। এবং এই যে হায়ার হাই বা এখন এই যে একেবারে নিচ থেকে আমাদের কাছে যতদূর ডাটা ছিল সেখান থেকে আমরা দেখছি এই নিচের যে লো, হয়তো আরও নিচে লো থাকতে পারে, যেটা আমাদের কাছে অ্যাভেলেবল না ডাটা, তো যতদূর লো থাকছে ওইখান থেকে এই পর্যন্ত একটাই রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যদি মার্কেট যত নিচে উঠুক, যত নিচে নামুক, যত যা পারে কিছু করুক, সেটি 4 আওয়ার টাইমের মধ্যে যদি মানে এই চার্টের মধ্যে যদি হয় 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে, সেটি কিন্তু ইনার ট্রেন্ড মানে শর্ট টার্ম ট্রেড হিসাবে ধরা হবে, তাই না? আর যখনই এই লাইনের হায়ার হাই এই লাইন ক্রস করবে তখনই ব্রেক অফ স্ট্রাকচার হবে, মানে এই যে স্ট্রাকচারটা আমরা তৈরি করেছি সেই স্ট্রাকচার ব্রেক করেছে, মানে মার্কেট ব্রেক করে উপরে যাওয়ার চেষ্টা করবে, মানে আপ ট্রেন্ড মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার আপসাইড হায়ার হাই ব্রেক অফ করেছে, মানে কী হবে, আপ ট্রেন্ড মার্কেট চলছে। তো সেই হিসাবে আমরা দেখতে পাবো যে ব্রেক অফ স্ট্রাকচার কোথায় হয়েছে, 4 আওয়ারের। এখন এখানে মার্কেট কিন্তু চলছে,
আর একবার ব্রেকআপ স্ট্রাকচার হয়ে গেলেই আমরা হায়ার পয়েন্ট প্রথমে পেয়েছি, হায়ার হাই। আর হায়ার লোটা কখন পাবো? হায়ার লোটা কখন পাবো? আফটার ব্রেকআপ স্ট্রাকচার। তাহলে ভ্যালিড পুলব্যাক থেকে ভ্যালিড আইডিএম হচ্ছে, ভ্যালিড আইডিএম থেকে হায়ার হাই বা হায়ার হাই পাচ্ছি। এবার সেই হায়ার হাই ব্রেক হলে আমরা হায়ার লো পাবো। আমরা চার্টকে একটু জুম করে নেবো, জুম ইন আউট করে নেবো। কী হচ্ছে এই জায়গাতে মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটি টাইম লাগতে পারে। এই জায়গাতে আমি যেখানে গ্রিন কালারের একটি গোল পয়েন্ট করেছি, এইখানে দেখা যাচ্ছে যে মার্কেট এইখানে এইখানে কোথাও কোনো লাইনটিকে ক্রস করেছে, এবং লাইনটিকে ক্রস করলে এর নিয়ম দরকার। এটা নিয়ম আপনাদের জানা দরকার যে ব্রেকআপ স্ট্রাকচার এর ক্ষেত্রে, আইডিএম এর ক্ষেত্রে, পরবর্তী ক্ষেত্রে চচ বলে একটি ভাষা আসবে আমাদের কাছে, আমরা দেখতে পাবো এই ভিডিওটিতেই। তো ব্রেকআপ স্ট্রাকচার এই সবগুলোর ক্ষেত্রে ক্যান্ডেল বডি ক্লোজ হওয়া দরকার, মাস্ট। পুলব্যাকের ক্ষেত্রে যখন করে উপরে সবথেকে হাইয়েস্ট ক্যান্ডেলের লো গ্র্যাব করে বা করে, তো সেক্ষেত্রে ক্লোজ হওয়া মাস্ট জরুরি না, কিন্তু এক্ষেত্রে জরুরি। ব্রেকআপ স্ট্রাকচার জন্য ভ্যালিড আপট্রেন্ডের জন্য ব্রেকআপ স্ট্রাকচারের উপরে যে লাইন হবে সেই পয়েন্টের থেকে করা হবে। এবং ব্রেকআপ স্ট্রাকচার হয়ে যাওয়া মাত্রই এই যে ব্রেকআপ স্ট্রাকচার লাইন যেখান থেকে শুরু করেছি এবং যেখানে এসে ব্রেকআপ স্ট্রাকচার শেষ হয়েছে, সেই রেঞ্জের মধ্যে সব থেকে এইখান থেকে এই যে পয়েন্ট, এইখান থেকে এই যে লাস্ট পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে সোজাসুজি আমরা যদি দেখি সব থেকে লোয়েস্ট পয়েন্ট এইখানে, এইখানে। তো এই জায়গাটি আমাদের হয়ে যাবে হায়ার লো। এবারে রেঞ্জ আমাদের কিন্তু সেই আর নিচ থেকে নেই, এখন রেঞ্জ হবে এই হায়ার লো, এই যে এইচ এবং এইচএল এর মধ্যেই আমাদের রেঞ্জ ট্রেড পাওয়া যাবে। আমাদের কিভাবে পাওয়া যাবে সেটাও আমরা দেখব, কিন্তু বর্তমানে আমরা এখন স্ট্রাকচার ম্যাপিং করছি। যতদূর মার্কেট চলছে ততদূর পর্যন্ত স্ট্রাকচার ম্যাপিং করছি। ট্রেন্ড বর্তমানে দেখা গেল যে মার্কেট এখন বলতে চাইছে যে এই রেঞ্জের মধ্যে যদি থাকে মার্কেট, তাহলে তাহলে আমরা বুলিশ ট্রেড নেবো। কোন রেঞ্জ পর্যন্ত? এইচএল রেঞ্জ পর্যন্ত, মানে হায়ার লো পর্যন্ত, এই যে এইখান পর্যন্ত, এই রেঞ্জ পর্যন্ত যদি মার্কেট আসে, আমরা এর থেকে উপরে চলছে ঠিক আছে, কিন্তু এই রেঞ্জ পর্যন্ত যদি আসে ততক্ষণ আমরা আপট্রেন্ড হিসেবে বুলিশ ট্রেড নেব। তারপরে কি হলো, আফটার ব্রেকআপ স্ট্রাকচার মার্কেট, এরপরে কি হবে আমাদের আবার নিউ স্ট্রাকচার তৈরি করতে হলে কি হবে, একটা হায়ার হাই দরকার হবে আপট্রেন্ডের ক্ষেত্রে, এবং সেই হায়ার হাই ব্রেক করলে ব্রেকআপ স্ট্রাকচার হবে, এবং সেই ব্রেকআপ স্ট্রাকচার হলে তারপরে নিউ হায়ার লো পাওয়া যাবে, আবার নিউ রেঞ্জ পাওয়া যাবে। মার্কেট এখানে কি করেছে, মার্কেট পুলব্যাক দিচ্ছে, মার্কেট এখানে পুলব্যাক দিয়ে যাচ্ছে, কিন্তু মার্কেট আইডিএম করছে না। আইডিএম কি করে হবে? ভ্যালিড পুলব্যাক তো হওয়া মাস্ট জরুরি, এবং সেই ভ্যালিড পুলব্যাককে ক্রস করতে হবে। এখানে দেখা যাচ্ছে আমি আগে থেকে স্ট্রাকচার ম্যাপিং করে রেখেছি। এই পয়েন্টে দেখেন মার্কেট উপরে আসছে, এইখান থেকে কিন্তু এই হায়ার লো থেকে মার্কেট অনেকটাই উপরে চলে আসছে। আমরা রিটেল ট্রেডার, আমরা এই যে ব্রেকআপ স্ট্রাকচার যেখান থেকে হয়েছে, এই গ্রিন লাইন এখান থেকে যে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, এখান থেকে মার্কেট অনেকটা উপরে চলে এসছে, কিন্তু এখানের মধ্যে আমরা রিটেল ট্রেডার বিভিন্ন জায়গাকে আমরা হায়ার হাই হায়ার লো এইভাবে ধরে ফেলি, কিন্তু প্রকৃতপক্ষে যে হায়ার হাই হায়ার লো সেটি হচ্ছে এখানে। তো এইখানে দেখা যাচ্ছে যে হায়ার হাই তৈরি করেছে, আইডিএম হয়েছে, তারপরে হায়ার হাই কনফার্ম হয়েছে, তারপরে কি হয়েছে, হায়ার লো তৈরি হয়েছে, এবং এইভাবে চলতে আছে। আবার এখন রেঞ্জ কিন্তু সেই পুরনো রেঞ্জে যাবে না, এখন নিউ রেঞ্জ তৈরি হয়েছে, সেই নিউ রেঞ্জের মধ্যে আমরা কল বাইয়ের মানে উপর দিকে যাওয়ার জন্য আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আবার ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, আবার হায়ার হাই ডিসাইড হয়েছে, এবং একবার এই হায়ার লো, এই যে রেঞ্জ সবথেকে লোয়েস্ট রেঞ্জ কোনটা হচ্ছে আমাদের, এই রেঞ্জটি, এই যে রেড কালার লাইন হায়ার লো,
রিসেন্ট যে হায়ার লো আমাদের তৈরি হয়েছে সেই রেঞ্জ যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে কিন্তু ট্রেন্ড আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। রিসেন্ট হায়ার হাই যদি মার্কেট ব্রেক করে তাহলে কন্টিনিউ ট্রেন্ড চলছে বেক্স অফ স্ট্রাকচার। আর ট্রেন্ড কখন চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কখন হয়ে যাচ্ছে বা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড কখন হয়ে যাবে, যখনই সব থেকে লাস্ট পয়েন্ট যেটি হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে হায়ার লো যেটি হচ্ছে সেই হায়ার লো ব্রেক করে দেবে, ব্রেক করে কোনো ক্যান্ডেল ক্লোজ করবে, তখনই হায়ার লো মানে হয়ে যাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। এটিকে পুরো নাম চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করছে এবং সেই ক্যারেক্টার চেঞ্জের কারণ হচ্ছে কি, ক্যান্ডেল ক্লোজ, হায়ার লোর নিচে ক্যান্ডেল ক্লোজ, আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে লোয়ার হাই এলএইচের উপরে ক্যান্ডেল ক্লোজ করলে তখন আপ ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে হয়ে যাবে। চচ, বস, আইডিএম, পুলব্যাক, এই চারটে জিনিস আমরা দেখলাম এবং স্ট্রাকচারেও আমরা দেখছি। এগুলো কিন্তু কি হয়, সুইপ হয়। সুইপ মানে কি, ক্যান্ডেল গেল নিচ পর্যন্ত কিন্তু উপর পর্যন্ত গেল, পয়েন্ট পর্যন্ত গেল, কিন্তু মার্কেট সেখানে না বডি ক্লোজ করে উপরে বডি ক্লোজ করলো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এগুলোকে সুইপ বলা হয়। যেমন চস সুইপ, বস সুইপ, আইডিএম সুইপ, এইভাবে সুইপ বলা যায়। এই সুইপের ক্ষেত্রে কি হয়, মার্কেট যে ট্রেন্ড করছিল সেই ট্রেন্ড কন্টিনিউ করতে থাকে। আমরা অপেক্ষা করতে পারি যে এরপরের পরবর্তী ক্যান্ডেল, তার পরবর্তী ক্যান্ডেল অপেক্ষা করতে পারি, কিংবা আমরা এর থেকে ছোট টাইম ফ্রেমে গিয়ে আমরা এন্ট্রিও করতে পারি আবার। তো এর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা আপ ট্রেন্ডেও আমরা মানে কোনো ট্রেন্ড চলছে সেই ট্রেন্ড, যেমনটা আমরা দেখতে পাচ্ছি 4 আওয়ারে আপ ট্রেন্ড চলছিল, আপ ট্রেন্ডে আমরা আপ ট্রেন্ডও নিতে পারি, আর একবার হায়ার হাই ডিসাইড হয়ে যাবার পরে আমরা ডাউন ট্রেন্ডেরও ট্রেড নিতে পারি। অপেক্ষা করার কোনো মানে নেই। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখানে হয়ে সুইপ করেছে, এইখানে ক্যান্ডেল ক্লোজ করতে করতে উপরে গিয়ে বডি ক্লোজ করেছে। আমি এইখানের কথা বলছি, এইখানের কথা বলছি। তো বর্তমানে এইভাবে চলছে, এইভাবে করতে করতে আমরা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি প্রায় এখন পর্যন্ত 8ই মার্চ 2025 এই পর্যন্ত চলে এসেছি। আমরা এইভাবে স্ট্রাকচার ম্যাপিং করেছি, করার পরে আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট যে 4 আওয়ারের যে ট্রেন্ড সেটি কি চলছে আমরা দেখব। এটি অল টাইম হাই লাগিয়েছিল, এটি জুলাই মাসে 13ই জুলাইয়ের দিকে যে অল টাইম হাই লাগিয়েছিল মার্কেট, সেটি সেইখানে আমরা উপস্থিত হয়েছি এবং এখান থেকে আমরা ট্রেড কীভাবে পেয়েছিলাম সেটা দেখার চেষ্টা করব। এবং 4 আওয়ারের স্ট্রাকচার ম্যাপিং করার পরে তারপরে কিভাবে আমরা আরেকটা টাইম ফ্রেম আমরা সাথে নেব, স্ট্রাকচার ম্যাপিং যেটা হবে লোয়ার টাইম ফ্রেম। হায়ার ট্রেন্ড মানে আমরা হাই টাইম ফ্রেমের থেকে 10 গুণ বা 10-12 গুণ 15 গুণ কম একটি টাইম ফ্রেম চুজ করব, যেটি হবে লোয়ার টাইম ফ্রেম, যেখানে যেই টাইম ফ্রেমে আমরা এন্ট্রি প্ল্যান করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন 4 আওয়ারের টাইম ফ্রেম, আমরা এবারে চলে যাব 15 মিনিটে। 15 মিনিট টাইম ফ্রেম নিচ্ছি, কারণ এটি 4 আওয়ারে হলে কত মিনিট হচ্ছে, 4 আওয়ার হলে 1 ঘন্টায় যদি 60 মিনিট হয় তাহলে 6×4 = 24, 240 মিনিট হচ্ছে। আর 1 ঘন্টা ভাগ করলে 15 মিনিট, 15×4 = 60, তো হিসাব মতো হয়েই যাচ্ছে আমাদের হিসাবে। এবং এইখানে যে আমি ট্রেডগুলো রিসেন্ট নিয়েছিলাম অত পিছনের দিকে আমার যাওয়ার দরকার নেই। বর্তমানে আমি 15 মিনিটেরও ট্রেন্ড আছে যে আমি ড্র করেছিলাম, এটা রিসেন্ট ট্রেড। এখন আমার রিসেন্ট ট্রেডের যে প্ল্যানটা সেটা হচ্ছে প্রথমে এন্ট্রি প্ল্যান যখন আসবে তখন আমি বলবো। আচ্ছা, বর্তমানে যে ট্রেডগুলো আমার করেছি, স্টপ লস করেছি, অল ডিটেলস, কেন স্টপ লস হয়েছে, কেন ট্রেড পেয়েছি, দেখতে পাচ্ছেন কত পয়েন্টের। আমি যদি ওটিকে জুম আউট করি
15 মিনিট তো জুম আউট করি। জুম আউট করলে আমি যদি পিএনএলটা দেখানোর চেষ্টা করি, টার্গেট আমি পেয়েছি 3846, ঠিক আছে? 12ই আগস্ট থেকে 13ই আগস্ট একদিন টাইম লেগেছে পুরো। আর আমার স্টপ লস কত ছিল? 270 পয়েন্ট, ঠিক আছে? 270 পয়েন্টের সাথে আমি টার্গেট পেয়েছি মানে 1:2 মানে 14, 1:14 রিস্ক রিওয়ার্ড রেশিও। মানে আপনি এই রিস্ক রিওয়ার্ড রেশিওর মানেটা কি? মানে হচ্ছে আমি যদি একটা ট্রেডে উইন করি, পরবর্তী আমি ওই ট্রেডে যে পয়সাটা পাচ্ছি সেই পয়সা থেকে আমি আরও পরবর্তী ক্ষেত্রে আমি আরও কতগুলো ট্রেড করতে পারবো, তাই না? আমি এখানে 1.14 রিস্ক রিওয়ার্ড রেশিও আমি পাচ্ছি। মানে আমি একটা ট্রেড যদি উইন করি আমি 13টা ট্রেড করতে পারবো। আমি যদি এই 300, 250 এই ধরনের স্টপ লস ব্যবহার করি, যেটা এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে অ্যাভেলেবল, এবং আমরা দেখতে পাচ্ছি যে মানে আরও আমি 13টা ট্রেড করতে পারবো। একটা ট্রেড নেওয়া সাকসেস যদি হয় আমি আরও 13টা ট্রেড করতে পারবো। তাহলে আমি ওভারঅল আমি যারা 1:1, 1:2, 1:3, ছাড়ুন 1:2 বেশি কেউ তো যায়ই না যারা ব্যবহার করে, আর এতদিন যারা কস্ট টু কস্ট মানে আছে, মানে না প্রফিট করছে, না লস করছে, না কিছু করছে, সেই জায়গাতে যদি আমি এই স্ট্র্যাটেজি ব্যবহার করে থাকি, তাহলে ওভারঅল আমি প্রফিটে থাকবো কি থাকবো না, আপনারাই বিচার করে বলবেন, কমেন্ট করবেন। আচ্ছা, এটারডি লজিক আমরা দেখবো, সব কিছু দেখবো। এটারডি দেখেন, আমি দেখানোর চেষ্টা করি। এই যে পিএনএল বসেছি, এখানে দেখতে পাচ্ছেন 95 পয়েন্টের স্টপ লস, টার্গেট আমি কত পেয়েছি? 2271। এখানে কত রিস্ক রিওয়ার্ড রেশিও দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে 1:23। অথচ ট্রেন্ড আমাদের আপ ট্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ট্রেন্ড আমরা টার্গেট পেয়েছি কোথায়? আপ ট্রেন্ডে, এই আপ ট্রেন্ডে, এটি আপ ট্রেন্ডে, ঠিক আছে? কিন্তু এটি আমরা এই আপ ট্রেন্ড চলছে তাতেও আমরা বেয়ার স্টেট করতে পারছি। মানে আমরা প্রত্যেকটা মুভমেন্ট আমরা ক্যাচ করতে পারি এই প্রসেসের মাধ্যমে। সেটা কিভাবে ডিটেলসে আমরা দেখব। প্রথমের কথাগুলো আপনারা মনে রাখবেন, ভিডিওর প্রথমের কথাগুলো যেগুলো হচ্ছে, আমি ভিডিওটি সাধারণত প্রথমত আমি আপনাদের জন্য বানাচ্ছি না, আপনাদের জন্য ভিডিও বানাবো যখন আমি কমপ্লিট লার্নিং করে নেব, বা আমার মধ্যে আমি যখন অরিজিনাল যখন প্রফিট করে আমি যখন আমার কাছে প্রমাণ থাকবে যে আমি এই স্ট্র্যাটেজি ব্যবহার করে যেমনটা প্র্যাকটিস করেছিলাম, আপনাদের বলেছিলাম সেই অনুযায়ী চলছে, আমি কন্টিনিউ করতে পারতেছি, তখনই আপনাদের কাছে এই ভিডিওটি যাবে। এবং তারপরে আপনাদের জন্য আমি স্পেশালভাবে ভিডিও বানাবো যাতে আপনারা শিখতে পারেন। যেমনটা এই চ্যানেলে আমি এলটিপি ক্যালকুলেটর কীভাবে ইউজ করতে হয়, তার স্ট্র্যাটেজি কী কী থাকে, সেই হিসাবে আমি ভিডিও অলরেডি যে পুরো কোর্স আমি শর্ট ফর্মে ব্যবহার করে মানে আপলোড করেছি আপনাদের সুবিধার জন্য। এবং সবথেকে কম পয়সায় কোন অপশান চেন পাবেন সে বিষয়েও আমি টোটাল আপনাদের সাহায্যের জন্য চেষ্টা করে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, যেটা এলটিপি ক্যালকুলেটরে এতে ডাটা কীভাবে দেখবেন, কীভাবে করবেন, সেইভাবেও আমি এটি এসিএমসি কনসেপ্ট বাংলা ভাষাতে আপনাদের জন্য আমি উপস্থিত করব। আমার খুব ভালো লেগেছে প্রসেস, এই স্ট্র্যাটেজি, যার কারণে আমি ব্যবহার করছি বা প্র্যাকটিস করে যাচ্ছি। আমি চাচ্ছি আরও প্র্যাকটিস করে করে আরও স্মুথ করতে, এবং ওয়ান লাইনার প্রসেসে আমি নিয়ে আসতে চাচ্ছি। এবং এরপরে যদি আমি সাকসেসফুল হই তখন আপনাদের জন্য পুরা ওপেন কনসেপ্ট থাকবে আমার এই চ্যানেলে। তো বর্তমানে আমি এটা নিজের জন্য ব্যবহার করছি, মানে ভিডিওটি নিজের অভিজ্ঞতার জন্য ব্যবহার করছি। তো বর্তমানে আমরা কোথা থেকে শুরু করেছি, এই ট্রেডগুলো আমরা কোথা থেকে বা কীভাবে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 4 আওয়ারে লাস্ট পর্যন্ত আমরা দেখেছি যে আপ ট্রেন্ডে চলছিল, চেঞ্জ অফ ক্যারেক্টার সুইপ করেছিল। তারপরে আমরা যদি আরও এগিয়ে আসতাম তাহলে দেখা যেত যে 4 আওয়ার কোথাও না কোনো বুলিশ বলছে, এবং সেই জায়গাতে আমরা 4 আওয়ারের যে অর্ডার ব্লক, সেই অর্ডার ব্লক থেকে যেখান থেকে এন্ট্রি হয় সেখানে গিয়ে যখন মার্কেট পৌঁছায় তখন সেখান থেকে লোয়ার টাইম মানে এলটিএফ লোয়ার টাইম ফ্রেমে 15 মিনিটে আসবো, আসার পরে আমরা এই জায়গাতে এসে পৌঁছাবো কোথাও না কোথাও।
এই জায়গাতে এসে পৌঁছাচ্ছি, যেটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে 4 আওয়ার হিসাবে, মানে 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী যে এন্ট্রি পয়েন্ট হচ্ছে আপ ট্রেন্ডের জন্য, সেই এন্ট্রি পয়েন্ট এইখানে হচ্ছে। এটি কেন এন্ট্রি পয়েন্ট 4 ঘন্টার জন্য, সেটি যদি আমি বলি, এন্ট্রি ক্ষেত্রে ক্রাইটেরিয়া কী আছে, 4 আওয়ারের হায়ার হাই থেকে হায়ার লো পর্যন্ত অনেক দূরত্ব থাকে। এই দূরত্বের মধ্যে আমাদের কি খুঁজতে হয়, দুটো জায়গা খুঁজতে হয়। একদম 1 নম্বর, আমি আরেকবার 4 আওয়ারে যাব, এই বিশেষত এই জায়গা পর্যন্ত না, একবার 15 মিনিটে চলে যাব। আমি ওই জায়গাতে যে গিয়েছিলাম সেটা ডেটটা দেখে নেব। আমি আপনাদের এই যে 5ই আগস্টের কথা বলছি, 5ই আগস্ট 2025, 8:30 PM, এই যে এই টাইমটা বা এই সময়ের কথা বলছি, এই সময়টায় আমরা যাব, তাহলে 5ই আগস্ট। তো যাই হোক, আমরা 4 ঘন্টার এবার টাইম ফ্রেমে চলে যাব। 5ই আগস্ট পর্যন্ত মার্কেটের কী ব্যাপার, কী বৃত্তান্ত আমরা একবার দেখার চেষ্টা করব। অ্যাকচুয়ালি কি ফোনে তো শর্ট জায়গা হয়ে যায়। তো আমরা এই আগস্ট মাস চলছে, এইখানে 5ই আগস্ট, 2 আগস্ট, 5ই আগস্ট, অ্যাকচুয়ালি 15 মিনিটে আমরা ট্রেনটা একটু দূর থেকে পেয়েছি, কিন্তু অরিজিনালি 2 আগস্ট আমাদের 4 আওয়ারের যেই জায়গা সেই জায়গা পর্যন্ত চলে এসেছে, মানে এন্ট্রি পয়েন্টের ক্রাইটেরিয়া আমি বলি, হায়ার হাই হায়ার লো। এখানে এক্ষেত্রে হায়ার হাই আমাদের দেখতে পাচ্ছিলাম, এই যে লেখা আছে, এই যে লেখা আছে এই সবুজ কালারের যে লাইনটি সব থেকে উপরে এইচ লেখা আছে, সেটা 4 আওয়ার, বস 4 আওয়ার বলে লেখা আছে এই পয়েন্টটি। এবং সব থেকে লোয়েস্ট পয়েন্ট আমাদের এই যে এই জায়গাটি, এটি রেঞ্জ, আমাদের এই রেঞ্জের মধ্যে আমাদের ট্রেড পাওয়া যাবে। কি হয়, অর্ডার ফ্লো মানে কোথা থেকে, তাহলে এত বড় জায়গার মধ্যে তো সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক কিছু থাকবে না। আমরা আপ ট্রেন্ড খুঁজছি, আপ ট্রেন্ডের জন্য আমাদের শুধুমাত্র ডিমান্ড জোন বা ডিমান্ড অর্ডার ব্লক আমাদের খুঁজতে হবে। অর্ডার ব্লক কি, অর্ডার ব্লক হচ্ছে মানে ইনস্টিটিউশনাল বড় যে শাখা মানে থাকে, যারা ট্র্যাপ করে মার্কেটকে, স্মার্ট মানি থাকে যারা, বিগ ব্যাংক, হেজ ফান্ড যারা থাকে, তারা কোথা থেকে বাই করবে, সেল করবে, অরিজিনালি কোথা থেকে বাই করে কোথা থেকে সেল করে, এই কনসেপ্টটা যাদের ফুটপ্রিন্ট পাওয়ার জন্য আমরা এই কনসেপ্ট ব্যবহার করি, তারা কোথা থেকে বাই করবে সেটি দেখার জন্য তারা সাধারণত কোথা থেকে বাই করবে, হয় একেবারে লাস্ট পয়েন্ট মানে যেখানে হায়ার লো লেখা আছে 4 আওয়ারের আপ ট্রেন্ডের ক্ষেত্রে, মানে এই জায়গার এইখানের থেকে এখানের কাছাকাছি যদি কোথাও কোনো ডিমান্ড জোন পাওয়া যায়, সেখানে এর আগে চেষ্টা করবে কোথা থেকে, যেখানে আইডিএম হচ্ছে, আইডিএমের ঠিক নিচে আমরা একবার জুম করব, দেখেন এই লাইনটির উপরে যে লাইনটি তৈরি হয়েছে, এই যে এখন বর্তমানে যে লাইনটি আমি ক্লিক করেছি, এই লাইনটি হচ্ছে 4 আওয়ারের আইডিএম, মানে আইডিএম এখানে কমপ্লিট হয়েছে। আইডিএম কমপ্লিট হওয়া মানে এখানে যে হায়ার হাই হয়েছে, এটাই যে হাই পয়েন্ট, সেটা প্রমাণিত হয়েছে 4 আওয়ার হিসাবে, 4 ঘন্টা টাইম ফ্রেমে এটি হায়ার হাই, এটি কনফার্ম হয়েছে এখানে। তো এর নিচে আমরা যাব, হায়ার লো যেখানে আছে সেই দিকেই যাব, মানে আমাদের ডাইরেকশান হবে, যতক্ষণ না আইডিএম হয় ততক্ষণ আমাদের কোনো কিছু ডাইরেকশান, মানে হায়ার হাই কনফার্ম হয়নি, হয়তো আর মার্কেট আরও উপরে যাবে। কিন্তু যেই এই পয়েন্ট থেকে আমাদের হায়ার হাই কনফার্ম হয়েছে, এখান থেকে কি করব, আমরা নিচের দিকে যেখান পর্যন্ত হায়ার লো আছে সেখান পর্যন্ত আমরা দেখে যাব কোনখানে অর্ডার ব্লক তৈরি করে আছে, ডিমান্ড জোন তৈরি করে আছে। সব থেকে আইডিএমের সব থেকে কাছাকাছি যে ডিমান্ড জোনটি হবে, সেখান থেকে মার্কেট রিভার্স হওয়ার চেষ্টা করে প্রথমত, যেটিকে আমরা শর্ট ভাষায় POI বলে থাকি, POI ফার্স্ট POI হয়ে থাকবে, এবং ওখান থেকে রিভার্স হওয়ার চান্স 50%, 60% থাকে। আর দ্বিতীয় নম্বর চান্স কোথা থেকে থাকে, ওটি যদি ফার্স্টকে যদি ব্রেক করে, তারপরে কিন্তু কোনো আর অর্ডার ব্লক কাজ করবে না, একদম হায়ার লোর কাছাকাছি, একদম লাস্ট পয়েন্টে যে অর্ডার ব্লক বা ডিমান্ড জোন থাকবে সেটি কিন্তু কাজে আসবে। তো এই যে জার্নি হয় ফার্স্ট ডিমান্ড থেকে আপ ট্রেন্ডের ক্ষেত্রে যাবে, না হয় একেবারে নিচ।
তো আমি কীটা বলতে চাচ্ছি আপনারা যদি বুঝতে পারেন তাহলে ভালো হবে আমার জন্য। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে ডিমান্ড জোন, এটা কিন্তু ছোট টাইম ফ্রেমের ক্ষেত্রে, এটি বড় টাইম ফ্রেমের ক্ষেত্রে 4 ঘন্টার ডিমান্ড জোন নয়। এটি আমি ইউজ করেছি যখন আমি অন্য ট্রেন্ড, অন্য কিছু ব্যবহার, মানে চলছে আপ ট্রেন্ড, আমি 15 মিনিট হিসাবে ডাউন ট্রেন্ড চলছে। এখান থেকে এখান পর্যন্ত যে মুভটা, এই মুভটা তো কম বড় মুভ না। আর 15 মিনিট ছোট টাইম ফ্রেম, সেখানে আগে আইডিএম হয়েছে, সেটি আগে প্রমাণ করেছে যে এটি হায়ার হাই হতে চলেছে 6700 পয়েন্ট 4 আওয়ারের আইডিএম পর্যন্ত 6000 পয়েন্ট। তো 6000 পয়েন্ট মানে 15 মিনিটে তখন ডাউন ট্রেন্ড, ফুল ভরপুর ডাউন ট্রেন্ড চলছে। যদিও আমরা 4 আওয়ার হিসেবে হায়ার টাইম হিসেবে আপ ট্রেন্ড, সেই হিসাবে সেই যে ট্রেড 15 মিনিটের, সেই ট্রেডের জন্য এইসব ডিমান্ডগুলো আছে। আমি আপনাদের যেটা বলতে চেষ্টা করছি, 4 আওয়ারের আইডিএম হয়েছে এইখানে কোথাও না কোথাও, এই জায়গাতে 1,16,530, আর তার থেকে কাছাকাছি কোনো অর্ডার ব্লক নেই। অর্ডার ব্লক এইখানে এই অর্ডার ব্লক অনেক ধরনের হয়ে থাকে। এটি আমরা এখানে যেটা ব্যবহার করেছি সেটি হচ্ছে ব্রেকার ব্লক, মানে মার্কেট এখানে রেজিস্ট্যান্স বানানোর, রিটেলারের কী থাকে, রিটেলারের এইসব পয়েন্টে রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে। সুইং হাই বা পুলব্যাক হাই, সেখানেই রেজিস্ট্যান্স ড্র করে ফেলে এবং এখান থেকে মার্কেট দ্বিতীয়বার গেলে আবার সেল করার চেষ্টা করে, তাই না? তো এক্ষেত্রে এটি পয়েন্ট, কিন্তু আমরা এটিকে ব্যবহার করছি কেন? আমরা তো স্মার্ট মানি ব্যবহার করছি। স্মার্ট মানিতেও এটির ব্যবহার আছে, তবে কোথায় কেমনভাবে ব্যবহার করতে হবে সেটি এখানে আমি ব্যবহার করেছি। সেটি কীভাবে কেমনভাবে ব্যবহার করেছি, প্রথমত আমি তীর চিহ্ন দিয়ে ব্যবহার করব। প্রথমত এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন ড্র করেছি। এই লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটা ইনডিসিশন ক্যান্ডেল, তাই না? এবং তার উপরে কি হচ্ছে, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, 1 2 3 3 ক্যান্ডেলের মধ্যে একটা কিন্তু ভালোই গ্যাপ তৈরি হয়েছে, ক্লোজ মানে উইক বরাবর একটা গ্যাপ তৈরি হয়েছে, মানে যেটিকে আমরা এফভিজি বলি, ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং সাথে সাথে এটি একটি অর্ডার ব্লক আমাদের হয়েই যাচ্ছে, সাধারণভাবেই অর্ডার ব্লক হয়ে যাচ্ছে। সাথে সাথে এখানে দেখা যাচ্ছে এটি একটি ব্রেকার ব্লক হিসেবেও তৈরি হয়ে আছে, কারণ এখানে কোনো দ্বিতীয়বার কোনো ক্যান্ডেল কোনো এখনও মার্কেট এই লাইনকে এখনও টাচ করতে আসেনি। তো এটা আনমিটিগেটেড ব্রেকার ব্লক তৈরি হয়ে আছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর এফপিজি আছে, চতুর্থ নম্বর হচ্ছে এখানে একটি যেভাবে ডিমান্ড আমরা ব্যবহার করি, ডিমান্ড জোন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে সবথেকে মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটের হিসাবে যদি কল বাই অপশানের হিসাবে যদি বলি, যে মার্কেট বুলিশ হতে গেলে লাস্ট সেলিং ক্যান্ডেল সেটি গ্রিন হতে পারে, রেড হতে পারে, কোনো পার্থক্য নেই। এই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে এখানে তো এতগুলো ক্যান্ডেল আছে, এখানে সেলিং ক্যান্ডেল কোনটি হবে সবথেকে? এই জোনের মধ্যে এটি রেড ক্যান্ডেল, এটি সেলিং ক্যান্ডেল না। সেলিং ক্যান্ডেল হবে যে ক্যান্ডেলের লো সবথেকে লো নিচের দিকে হবে বেশি, এক্ষেত্রে এটি গ্রিন ক্যান্ডেল, কিন্তু এটি লো, এই রেড ক্যান্ডেলের থেকে এটি লো বেশি, তাই না? তো সেই হিসাবে এটি লাস্ট সেলিং ক্যান্ডেল হচ্ছে, তো এটি সেই হিসাবে অর্ডার ব্লক হচ্ছে। এবং এরপরে এফপিজি আছে। অর্ডার ব্লক কখন ভ্যালিড হবে? এফপিজির সাথে থাকলে অর্ডার ব্লক প্রথমে হবে, তারপরে এফপিজি থাকবে। আর এই পুরো যে মানে এরিয়া যেখানে আমি তীর চিহ্ন করেছি, এটি হচ্ছে অর্ডার ফ্লো, এটিকে পুরোপুরি অর্ডার ফ্লো বলবে। এই অর্ডার ফ্লোর মধ্যে অর্ডার ব্লক থাকে, অর্ডার ব্লক আর এফপিজি দুটোই থাকে। তো এখানে একটি অন্য ধরনের অর্ডার ব্লক পাচ্ছি আমরা, যেটি আমরা ব্যবহার করেছি। এটি হচ্ছে আইডিএম, আফটার আইডিএম 4 আওয়ারে আমরা ফার্স্ট পিওআই যেটাকে বলি, সেটা এখানে তৈরি হয়েছে, এবং এখান থেকে মার্কেট রিভার্স হবে কিনা সেটার গ্যারেন্টি কে দেবে? প্রশ্ন আসবে এটা এখানে। তো সেই জন্য আমরা যখন এই জায়গাতে যখন মার্কেট এসেছে 2 আগস্ট, আসার সাথে সাথে কিন্তু আমরা 15 মিনিটে ডাউন ট্রেন্ড চলছে। আমরা যদি দেখার চেষ্টা করি এই 2 আগস্ট, এই ভিডিওটি লম্বা হবে, হয়তো আপলোড করার জন্য 2 ভাগে ভাগ করতে হতে পারে,
2 ভাগ 3 ভাগ যাই ভাগে ভাগ করতে হবে, কিন্তু আমি চাচ্ছি যত তাড়াতাড়ি হয়। কিন্তু 9 আগস্ট পর্যন্ত গিয়েছি আমরা, 2 আগস্ট পর্যন্ত একবার দেখার চেষ্টা করব। 5 আগস্ট, 2 আগস্ট, 2 3, অ্যাকচুয়ালি ওখানে 2 আগস্ট দেখাচ্ছিল। 2 আগস্ট কি না, 3 আগস্ট। আমরা লোয়ার টাইম ফ্রেমে যদি যাই দেখবো যে আমরা কন্টিনিউ কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড। হায়ার টাইম ফ্রেমে যেটা হবে, লোয়ার টাইম ফ্রেমে তার বিপরীত ট্রেন্ড চলে সবসময়। আমরা কি করব, লোয়ার টাইম ফ্রেমে যখন বুলিশ হবে মার্কেট এবং হায়ার টাইমে অলরেডি বুলিশ, যখন মার্কেট হায়ার টাইম ফ্রেমের পিওয়াই জোনে আসবে, মার্কেট এই লেভেলে আসবে, তখন আমরা কি করব, লোয়ার টাইম ফ্রেমে শিফট করব, মানে 15 মিনিটে চলে আসবো। এবং এইখানে এসে আমরা কি দেখব, কিভাবে বিচার করব, এইখানে এসে আমরা দেখব প্রথমে তো 15 মিনিটের লোয়ার লো কনফার্ম হওয়া দরকার, ঠিক আছে। আর এই লোয়ার লো কনফার্ম হওয়ার পরে আমরা আমাদের এন্ট্রি স্ট্র্যাটেজি ব্যবহার করব। এন্ট্রি স্ট্র্যাটেজিটা 3 ধরনের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে ক্যান্ডেল সুইপ বেস এন্ট্রি স্ট্র্যাটেজি, যেটা ক্যান্ডেল ক্লোজিং না করে সুইপ করলে, মানে লিকুইডিটি সুইপ করে উপরে যদি ক্লোজ দিয়ে দেয় লেভেলের থেকে নিচে বা উপরে, সেক্ষেত্রে আলাদা একটা নিয়ম থাকে। সব কিছু নিয়ম মিলিয়ে একটা নিয়ম, পারফেক্ট নিয়ম যেটা হয় সেটা। তো বর্তমানে এইখানে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত 15 মিনিটের লোয়ার ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড কখন হবে, আমি বলেছিলাম খানিকক্ষণ আগে যে যখন ডাউন ট্রেন্ড চলছে, সেই ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড কখন হবে, লাস্ট লাইন ক্রস করার পরে। লাস্ট লাইন কোনটা হবে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের জন্য, লোয়ার হাইটা আমরা কখন পাবো ডাউন ট্রেন্ডে লোয়ার হাইটা পাবো আমরা যখন কোনো লোয়ার লোকে ব্রেক করবে, ব্রেক অফ স্ট্রাকচার করবে। এখানে দেখেন 15 মিনিটে ব্রেক অফ স্ট্রাকচার করার পরে আইডিএম হয়েছে, আইডিএম হতেও আমরা লোয়ার লো পেয়েছি। এবং এই লোয়ার লো তৈরি হয়েছে, আর লোয়ার হাই তৈরি হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে, মানে ডাউন ট্রেন্ডে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে এই পয়েন্টটি যখন ক্রস করবে, বর্তমানে 15 মিনিটে এই পয়েন্ট যখন ক্রস করবে, তখনই 15 মিনিটে বুলিশ হবে মার্কেট, তাই না। আমরা এটি তো 1 নম্বর প্রসেস, একবারে মানে বেসিক, যেভাবে আমরা 4 আওয়ারের স্ট্রাকচার ম্যাপিং করেছি, আমরা সেভাবে 15 মিনিটের স্ট্রাকচার ম্যাপিং করে আমরা এইভাবে ট্রেন্ড চেঞ্জ হওয়ার অপেক্ষা করতে পারি। দ্বিতীয় নম্বর আরেকটি শর্টকাট ব্যাপার আছে, যেখানে 15 মিনিটের মানে ইনভেস্টমেন্ট হয়েছে, আইডিএম হয়েছে, তো সেই পয়েন্টটিকে আমরা লোয়ার টাইম ফ্রেমে আমরা ওটাকে ধরবো, চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবো, মানে ওখানেই আমরা ট্রেন্ড চেঞ্জ ধরে নেব, মানে এই জায়গাটিতে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার ধরে নিতে পারি। এটি একটি প্রসেস, এটি শর্টকাট প্রসেস, কারণ ছোটো টাইম বড় টাইম ফ্রেমে স্ট্রাকচার ম্যাপিং করে আসা যায়, কিন্তু ছোটো টাইম ফ্রেমে ঘন ঘন স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। কেউ 3 মিনিট ব্যবহার করবে, কেউ 1 মিনিট ব্যবহার করবে, 15 মিনিট 1 মিনিট এর কম্বিনেশন ব্যবহার করবে, কেউ 4 আওয়ার 15 মিনিট ব্যবহার করবে। তো যে ধরনের ট্রেডার সেভাবে ব্যবহার করবে। তো সেই হিসাবে লোয়ার টাইম ফ্রেমে স্ট্রাকচার ম্যাপিং করা অনেকটা সময়, ধৈর্য বা অনেক কিছু ব্যাপার থাকে। প্রসেস সেম, কিন্তু করতে হলে টাইম লাগে। তো যার কারণে শর্টকাট আমাদের এন্ট্রি যে মডিউল, সেই মডিউল 3 প্রকারের মডিউল, তার মধ্যে এটি কমন। এই যেটি বর্তমানে ফার্স্ট যে পুল ব্যাক হয়েছে, মানে ভ্যালিড সুইং পুল ব্যাক, যেটা বর্তমানে ইনভেস্টমেন্ট পয়েন্ট হচ্ছে, এই পয়েন্টটিকে আমরা চয়েস পয়েন্ট ধরবো। এবং এই চয়েস পয়েন্টের পরে আমরা কি করব, এখান থেকে মার্কেট 1000 গুণা উপরে যেতে পারে, যাক কোনো অসুবিধা নেই, কিন্তু যতক্ষণ না ইনভেস্টমেন্ট হওয়ার পরে, এই 15 মিনিটের কথা বলছি, 15 মিনিটের লোয়ার টাইম ফ্রেমে 4 আওয়ারে মানে যে জায়গা থেকে রিভার্স হবে সেই জায়গাতে মার্কেট আছে, সেখান থেকে কিছুটা উপরে যাবে, এবং উপরে যাওয়ার পরে 15 মিনিটে ইনভেস্টমেন্ট হবে। ইনভেস্টমেন্ট হলে কী হবে, লোয়ার লো কনফার্ম হবে, এবং সেই লোয়ার লোটা যে জায়গাতে কনফার্ম হচ্ছে যে ইনভেস্টমেন্ট, সেটিকে আমরা চয়েস ধরছি, মানে লোয়ার টাইম ফ্রেমে বিগ টাইম ফ্রেমে ট্রেন্ডে এন্ট্রি করার জন্য এটিকে আমরা চয়েস হিসেবে ভাবছি। এবং সেই চয়েস হওয়ার পরে একটা আইডিএম হবে, আইডিএম হওয়ার পরে মানে হায়ার হাই একটা জায়গায় একটা হাই পয়েন্ট তৈরি হবে, এবং সেই হাই পয়েন্ট তৈরি হবে এবং মার্কেট নিচে আসবে, সেই চয়েস পয়েন্টে
চচ এই 15 মিনিটে এই জায়গাতে কোথাও নিচে আসবে। এইখানে আমরা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে আফটার চচ, এই জায়গাতে চচ তৈরি হয়েছে, এটা ইন্ডিউসমেন্ট, এই জায়গাটাই চচ তৈরি আমরা ভাবছি চচ, এবং এরপরে এখানে এর মধ্যে এই নিচ থেকে এই লোয়ার লো থেকে এই চচ পয়েন্টের মধ্যে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে। এই ডিমান্ড জোনে মার্কেট যখন আসবে তখন আমরা কি করব, আমরা বাই করব। এই ডিমান্ড জোনটি এসেছে, এখান থেকে আমরা বাই করা চালু হয়েছে হিসাব মতো 4 আওয়ারের ট্রেন্ড হিসাবে, মানে বিগ ট্রেন্ড, যেখানে আমরা 9,000 10,000 পয়েন্ট আর্ন করতে পারবো এই ব্লক থেকে। তো ঠিক আছে, আমরা যদি 4 আওয়ারে গিয়ে যে দেখি বা দেখাই, আমরা 5 আগস্ট বা 6 আগস্টের ক্ষেত্রে যে এখানে এন্ট্রি হচ্ছে, আমরা লোয়ার টার্ম ফ্রেমে গিয়ে যে এন্ট্রি করেছি আমরা এই জায়গার কথা বলছিলাম, ছোট করব। এখান থেকে কত পয়েন্ট মার্কেট গিয়েছে আমরা দেখব। আমরা যদি স্রিপ 15 মিনিট হিসাবে ব্যবহার করতে, আমরা যদি এটা সুইং ট্রেড হিসাবে, মানে লং রানে, যেহেতু ক্রিপ্টোতে কি হয় না, ইন্ডিয়ান মার্কেটের মতো টাইম দিকে হয় না, ফিউচার, এখানে ফিউচার বাই সেল করা হয়। আমরা যদি এখানে স্টপ লস দেখি, স্টপ লস ছিল আমাদের 900 পয়েন্ট, 1000 পয়েন্ট, 1000 পয়েন্টের বদলে আমাদের টার্গেট ছিল প্রায় 10,000 পয়েন্টের বদলে আমাদের 1000 পয়েন্ট যদি স্টপ লস হয়, আমাদের 10,000 পয়েন্ট টার্গেট ছিল। সেই হিসাবে এখানে 4 আওয়ার হিসাবে এখানে এন্ট্রি পয়েন্ট ছিল, এবং সেটা কনফার্ম হয়েছে লোয়ার টাইম ফ্রেম 15 মিনিটের জন্য। 15 মিনিটে আমরা আইডিএমকে চচ ভেবেছি, এবং চচ ভেবার পরে সেখানে যে ডিমান্ড জোন তৈরি হয়েছিল, সেই ডিমান্ড জোন, নিউ যে ডিমান্ড জোন তৈরি হয়েছিল 15 মিনিট হিসাবে, সেইখান থেকে আমরা এন্ট্রির কথা ভেবেছিলাম, এবং এন্ট্রি করে আমাদের সাকসেস হয়েছে। এবং এটি তো লং ট্রেড, একটি ট্রেড, এটিকে আমরা পার্টে কীভাবে করতে পারি, এর মধ্যে প্রত্যেক দিন তো যেহেতু 10,000 পয়েন্টের ব্যাপার, সেহেতু মার্কেট তো আর এক তীরভাবে যেতে পারবে না। মার্কেটের যাওয়ার ধরন হচ্ছে রেস্ট নিয়ে যাওয়া, পুলব্যাক নেবে, তারপরে যাবে, থামবে, তারপরে যাবে। তো সেই হিসাবে এর মধ্যে ডাউন ট্রেন্ডও কিছু থাকবে 15 মিনিট হিসাবে। তো যেমনটা এখানে 4 আওয়ারে আপ ট্রেন্ড, সেই জন্য আমরা 15 মিনিটেও আপ ট্রেন্ড নেওয়ার চেষ্টা করব, বেশি পয়েন্টে এলে চেষ্টা করব। তো সেই হিসেবে 15 মিনিটেও আমরা এখান থেকে যখন স্ট্রাকচার ম্যাপিং শুরু করি, তখন দেখা যায় যে 15 মিনিটে 15 মিনিটের পয়েন্টে মার্কেট এসেছে ঘুরে ফিরে দিন শেষে বা দিনের মধ্যে। তো সেখান থেকে আমরা এন্ট্রি করেছি। তো বর্তমানে আমরা ছিলাম 5ই আগস্ট কি 6ই আগস্ট, এখান থেকে সুইং ট্রেড চালু হচ্ছে। সুইং ট্রেড এখান থেকে হয়ে আমরা দেখে নিয়েছি ফলাফল। এবারে আমরা যাচ্ছি কাউন্টার ট্রেন্ডে। কাউন্টার ট্রেন্ড মানে 15 মিনিট লোয়ার টাইম ফ্রেমে আমরা কীভাবে প্রত্যেক দিন কীভাবে ট্রেড করেছিলাম তার লজিক আমরা সব থেকে লোয়েস্ট পয়েন্ট এই পাশে নিচে আছে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে লাস্ট এখান থেকে লো লাগিয়েছে, লো লাগানোর পরে মার্কেট, আমি তীর চিহ্নভাবে দেখা নেই, তীর চিহ্ন, এখান থেকে সুইং ট্রেড চালু হয়েছে আমাদের। সে তো লং 2 দিন 10 দিন 15 দিন 1 মাসের জন্য ধরুন, এটা কম টাইমে হয়ে গেছে, 5-10 দিনের মধ্যে, আরও বেশি টাইম লাগতে পারত। এইভাবে পুলব্যাক দিয়ে মার্কেট কী করছে, হায়ার হাই। আমরা যদি ডিটেলসে মার্ক করি, ডিটেলসে পুলব্যাক নিয়ম যদি ব্যবহার করি, তাহলে আমরা সঠিক হায়ার হাই পাবো। বর্তমানে আমরা রাফভাবে আমরা ইউজ করে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে আছে, 4 আওয়ার হিসেবে আপ ট্রেন্ড, এবং সেই জায়গা থেকে এখন কন্টিনিউ আপ ট্রেন্ডে থাকবে। তাহলে কী হবে, মার্কেট আপ ট্রেন্ডে আছে, 15 মিনিটও আপ ট্রেন্ড হবে। কখন হবে, যখন 15 মিনিটের লাস্ট ভ্যালিড লোয়ার হাই, এই ট্রেন্ডটি দেখে আপনাদের কি মনে হচ্ছে লাস্ট ভ্যালিড লোয়ার হাই কোথায় হতে পারে? এই পয়েন্ট
পয়েন্ট, যেই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট হবে। লোয়ার হাই দেখার আগে বর্তমানে আমি যেটা করেছি এক্ষেত্রে, আমি এখান থেকে নিচু থেকে মাপ করিনি। আমি দেখতে পাচ্ছি যে ট্রেন্ড বুলিশ, 15 মিনিটেও দেখা যাচ্ছে হায়ার হাই আমাদের রিটেলের ভাষায় বা রিটেলের প্রক্রিয়ায় যেটা দেখা যাচ্ছে হায়ার হাই। এবং সাথে সাথে আমি কি করলাম, যেটি আমাদের ফার্স্ট নিয়ম, ফার্স্ট যে কোনো হায়ার হাই বের করতে হলে আপ ট্রেন্ডে আমাদের কী করতে হবে, ফার্স্ট ভ্যালিড পুল ব্যাক দেখতে হবে। ভ্যালিড পুল ব্যাকের পরে আমাদের ভ্যালিড আইডিএম দেখতে হবে। ভ্যালিড আইডিএমের পরে আমাদের হায়ার হাই বেরাবে, এবং সেই হায়ার হাই বেরিয়েছি, প্রথম হায়ার হাই আমি বের করেছি এইখানে কোথাও, এবং সেই হায়ার হাই থেকে হায়ার হাই ব্রেক করেছি, ব্রেক অফ স্ট্রাকচার, মানে 15 মিনিটে বুলিশ হয়ে গেছে। আর আমাদের নিয়ম কি, আইডিএমের কাছাকাছি কোনো বা ডিমান্ড জোন থাকলে সেখান থেকে মার্কেটে রিয়াকশান দেওয়ার চেষ্টা করবে। সেই হিসাবে দেখা যাচ্ছে ব্রেক অফ স্ট্রাকচারের পরে আবার হায়ার হাই কনফার্ম হয়েছে, আইডিএম হয়েছে, আইডিএম হয়ে গেছে, ভ্যালিড পুল ব্যাক, আইডিএম, তারপরে হায়ার হাই কনফার্ম। এবং এই হায়ার হাই আর এই হায়ার হাই আর এই হায়ার লো, এই পয়েন্টের মধ্যে আমাদের ট্রেড খুঁজতে হবে, ঠিক আছে। এইখানে দেখতে গেলে আমাদের দেখা যাচ্ছে যে মার্কেট এলো এইখানে কোথাও, এখান থেকে আমাদের একটা ট্রেড দিল কত, 1487 পয়েন্ট, 1735 পয়েন্ট টার্গেট ছিল আমাদের, স্টপ লস 410 পয়েন্ট। এখানে একটু স্টপ লস বেশি, আমি বেশি করেই রেখেছি, যেহেতু সুইংয়ের এখান পর্যন্ত সুইং দেখা যাচ্ছিল, তো সেই সুইংয়ের নিচ পর্যন্ত রেখেছি। যাই হোক, এটিও যদি রিস্ক রিওয়ার্ড হিসেবে দেখা যায় 1:4, এখান থেকে আমরা টার্গেট পেয়েছি। এর পরবর্তী দেখা যাচ্ছে যে নিউ হায়ার হাই তৈরি হয়েছিল সেটিকেও ব্রেক করেছে মার্কেট, তার উপরে মার্কেট ক্লোজ করেছে। তো তার পরবর্তী ট্রেড হায়ার হাইকে সেটিকে ক্লোজ করেছে, এবং সেটি ক্লোজ করার পরে এখনকার রেঞ্জ হচ্ছে এটি, এখান থেকে এই হায়ার লো পর্যন্ত, ঠিক আছে। তো এই রেঞ্জের মধ্যে আমরা কি হবে, এরপরে কি করতে হবে, আমাদের আইডিএম খুঁজতে হবে, যে আইডিএমটা আমাদের নিউ হায়ার হাই তৈরি হয়েছে এখানে, আইডিএম হওয়ার পরে তো এইখান থেকে এই পর্যন্ত রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আমাদের একটা ডিমান্ড জোন আমরা পেয়েছি 15 মিনিট হিসাবে, সেই যেই লোয়ার টাইমে যেই টাইম ফ্রেম আমরা দেখছি সেই টাইম ফ্রেমেই পেয়েছি। এখানেও দেখা যাচ্ছে যে ডিমান্ড জোন দিয়ে এসেছিলো মার্কেট, এবং এখান থেকেও মার্কেট উপরে গেছে। ডিমান্ড জোন কীভাবে বের করেছি, বা ডিমান্ড জোন বা অর্ডারগুলো কীভাবে বের করেছি, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর মার্কেট যে মুভ করেছে, বিশেষ করে এই ডিমান্ড জোন বা কিছু আমরা কোথা থেকে পাই, বিশেষ করে যে পুলব্যাকগুলো হয়, যে সুইং বা পুলব্যাক বলা হয় আমাদের রিটেলারের ভাষায়, সেই পুলব্যাকের ডাউন সাইড পয়েন্টে, মানে যেখান থেকে পুলব্যাক মানে ট্রেন্ড শুরু হয়েছে সেখান থেকেই পাওয়া যায়। এবং এর কিছু নিয়ম ক্রাইটেরিয়া আছে, যেখানে এই সব জায়গায় আমাদের ফার্স্টে লক্ষ্য রাখতে হবে পুরো ট্রেন্ডের মাঝে। আমরা এখান থেকে কখনোই এখান থেকে এইরকম ট্রেন্ডের মাঝ থেকে আমরা ডিমান্ড জোন কখনোই আমরা এইসব জায়গা থেকে আমরা ডিমান্ড জোন খুঁজবো না। আমরা সবসময় এরকম একটা পয়েন্ট, ভ্যালিড পুল ব্যাক পয়েন্ট, এরকম জায়গা, কিংবা ধরুন এখান থেকে এই ট্রেনটা এই তীর চিহ্ন এই পর্যন্ত যাচ্ছে, এইখান থেকে আমরা এইখানে প্রথম খুঁজবো, এইখানে খুঁজবো, তারপরে না হলে এখানে খুঁজবো। তো সেই হিসেবে আমরা এইভাবে খুঁজবো এইসব জায়গায়, এবং এইসব জায়গায় খুঁজলে আমরা পাওয়া যাবে। তার মধ্যে ক্রাইটেরিয়া যে যদি ফিল হয় সেইটি আমরা ডিমান্ড জোন হিসাবে আপ ট্রেন্ডের জন্য ব্যবহার করব। তো এই হিসেবে আমি ব্যবহার করেছি। তো ব্যবহার করার পরে এইভাবে ব্রেক অফ স্ট্রাকচার হতে গিয়েছে, এবং হয়েছে। এখানে দেখেন, এখানে আমাদের 2000 পয়েন্টের টার্গেট, আমাদের স্টপ লস দেখা যাচ্ছে না, স্টপ লস 187 পয়েন্ট। তারপরে সেম টার্গেট কত দূর থাকে, টার্গেট আমাদের থাকে যদি বড় লেভেলের কোনো, মানে ধরুন আমরা 15 মিনিট ব্যবহার করছি, 15 মিনিটের থেকে উপরের লেভেল হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার উপরে হচ্ছে 4 আওয়ার। তো 4 আওয়ার বা 1 ঘন্টার যদি কোনো সাপ্লাই লেভেল থাকে, যেভাবে ডিমান্ড বের করেছি ওইভাবেই সাপ্লাই লেভেল বের করা হয়। তো ওই রকম যদি জায়গা থেকে কোনো যদি লেভেল থাকে, যেটা লেভেল মানে আমরা যেটাই আমরা রিটেলার ব্যবহার করি, যে কী হয়, বারবার টাচ হলে তাকে রেজিস্ট্যান্স, বারবার সেম টাচ হলে আমাদের ডিমান্ড তৈরি হয়।
আমরা এক্ষেত্রে কিন্তু সেটা ব্যবহার করছি না। এক্ষেত্রে বিপরীত হচ্ছে, একবার টাচ হয়ে গেলে সেই লেভেলের ভ্যালু শেষ, দ্বিতীয়বার সেই লেভেল ব্যবহার আমরা করব না। সেই এফপিজি হোক, ফেয়ার ভ্যালু গ্যাপ হোক বা অর্ডার ব্লক হোক, যাই হোক, রিটেলের থেকে এগুলোই আলাদা। এখানে প্রাইস অ্যাকশন যে রিটেলার ব্যবহার করে, ট্রেন্ড লাইন বলুন, সাপোর্ট রেজিস্ট্যান্স যাকে বলে, তার থেকে এখানে প্রসেসটা এখানেই আলাদা। বিশেষত আমি এখানে হায়ার লেভেল ছিল যে কত দূর পর্যন্ত, এইখানে এটা 1 ঘন্টার লেভেল, যেখানে 1H লেখা আছে, এই যে জোন, এই জোনে 1H লেখা আছে এই জায়গাতে, মানে এটা হায়ার লেভেল পর্যন্ত, এটা আমাদের টার্গেট। ফার্স্ট টার্গেট আমাদের সবসময় ব্রেক অফ স্ট্রাকচারের যে পয়েন্ট, মানে যে এই পয়েন্ট, যদি আমরা এইখানে ডিমান্ড জোন থেকে নিয়ে থাকি, যদি আমরা এইখান থেকে ট্রেড নিচ্ছি, তাহলে আমার ফার্স্ট টার্গেট হবে বস পয়েন্ট পর্যন্ত। তারপরে মার্কেট ব্রেক করবে কি করবে না, কিন্তু ট্রেন্ড তো আপ ট্রেন্ড, ব্রেক করা তো যাবে দরকার। তো সেই হিসাবে আমরা আরেকটু সাহস করে এই পর্যন্ত রাখতে পারি। নেক্সট হায়ার লেভেল সাপ্লাইয়ের, মানে হাই টাইম ফ্রেমের সাপ্লাই পর্যন্ত। এইখানে আমি বেয়ারিশ ট্রেডটা কীভাবে করেছি। আচ্ছা, আরেকটা কথা, আমরা 4 আওয়ার হায়ার ট্রেন্ড হিসাবে ধরেছি, সুইং ট্রেড হিসাবে, এবং তার এন্ট্রির জন্য 15 মিনিট হিসাবে ব্যবহার করেছি। তো 15 মিনিটকে যখন আমরা হায়ার ট্রেন্ড হিসাবে ধরবো, তার ভিতরকার ট্রেন্ড ধরার জন্য, মানে এইসব পয়েন্ট যে 170 পয়েন্ট, এই যে 170 পয়েন্ট আমি যে দেখাচ্ছি যে এখানে 172 পয়েন্টের স্টপ লস, এই স্টপ লসও কিন্তু 172 পয়েন্ট থাকবে না আমাদের জন্য। প্রথমে আমরা এই 15 মিনিটে, মানে হায়ার টাইম ফ্রেম যেটা আমরা বলছি এখন বর্তমানে 15 মিনিটে কাজ করছি, তো আমরা ডে ট্রেডার হিসাবে সুইং ট্রেডের জন্য আমরা 4 আওয়ার থেকে 15 মিনিটে এন্ট্রি করে নিয়েছি, সেটা চলছে। আমরা এখন ডে ট্রেডার, আমরা প্রত্যেক দিন আমরা ট্রেড চাই, তো প্রত্যেক দিন ট্রেড করার জন্য আমাদের 15 মিনিটে আসতে হবে, 15 মিনিট হায়ার টাইম ফ্রেম ধরতে হবে, 15 মিনিটে স্ট্রাকচার ম্যাপিং করতে হবে, করার পরে 15 মিনিটে অর্ডার ব্লক ব্যবহার করতে হবে, এবং সেই অর্ডার ব্লকে যখন মার্কেট আসবে, তখন আমাদের এর থেকে 10 গুণ 12 গুণা নিচে, মানে যদি 15 গুণা নিচে, আমি 1 মিনিট ব্যবহার করে থাকি, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, এই যে এগুলোর মধ্যে যে কোনো ব্যবহার করলে চলবে। তো এই লোয়ার টাইম ফ্রেমে এসে কী করে দেখতে হবে, সেম প্রসেস, যেভাবে 4 আওয়ারের এটা 15 মিনিটে এন্ট্রি করেছিলাম, সেভাবে এখানেও 15 মিনিটের এন্ট্রির জন্য 1 মিনিটে এসে আমাদের সেম প্রসেস ফলো করতে হবে। এবং আমরা চাইলে সেই যে অর্ডার ব্লক তৈরি করেছি 15 মিনিট হিসেবে, সেটিকে আমরা ছোট করতে পারি, 1 মিনিট হিসেবে দেখবো, ওই জায়গাতে পার্টিকুলার ওই লেভেলটাকে আমরা ছোট করতে পারি। ছোট করলে আমাদের একদম পিন পয়েন্ট এন্ট্রি হয়, যেটা এখানে 172, তো 172 এটা যদি আমি 1 মিনিট কিংবা 5 মিনিটে যাই, এটি আমাদের দাঁড়িয়ে যাবে হয়তো। আমরা যদি একবার দেখার চেষ্টা করি, কিন্তু অনেক টাইম হয়ে গেছে রেকর্ডিং, 1 ঘন্টা হতে যায়। তো রিফাইন করা যায় যাকে বলে, 15 মিনিট জোনকে হায়ার টাইম ফ্রেমের জোনকে রিফাইন করা যায় এই প্রসেসে। মানে স্টপ লস কী বলবো, স্টপ লস ছোটো থেকে ছোটো আরও ছোটো করা যায়। তো সেই হিসাবে 172 দেখা যাবে 1 মিনিটে গেলে ওটা 50 পয়েন্ট, 50, 16, 17 পয়েন্ট, 20 পয়েন্ট, এই ধরনের স্টপ লস এসে দাঁড়াবে, তাই না? তো যেমনটা আমি এখানে ব্যবহার করেছি 15 মিনিটে হায়ার, প্রথমত এটি এই পর্যন্ত আমাদের টার্গেট ছিল। টার্গেটে গিয়ে মার্কেট কী করেছে, মার্কেট এখানে আইডিএম বানিয়েছে, মানে আবার নিউ হায়ার হাই বানিয়েছে, মানে এটি হাই, মার্কেট আমাদের বলছে এটি হায়ার হাই 15 মিনিট হিসাবে। এখানে আইডিএম হয়ে গেছে, আইডিএম হওয়ার পরে আমরা কি করেছি, এখান থেকে মার্কেট এবারে কি করবে, মার্কেট তো আমাদের এন্ট্রির জন্য হয়, এন্ট্রির জন্য এখানে দেখা যাবে হয়তো কোনো আইডিএমের ক্ষেত্রে, এখানে আইডিএম হওয়ার পরে কোনো ডিমান্ড জোন ছিল না কাছাকাছি, একদম ডিমান্ড জোন এইখানে ছিল কাছাকাছি, তাই না? এই যে পয়েন্ট, এটি ডিমান্ড জোন ছিল আইডিএমের পরবর্তী ডিমান্ড জোন, এবং সেটি ক্যান্সেল হলে একবারে নিচের লেভেলে। তো সেক্ষেত্রে এত দূর পর্যন্ত মার্কেট আসবে, আমাদের আসার দরকার, আর কোনো ডিমান্ড জোন ছিল না, হায়ার হাই কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। হয় মার্কেট এখান থেকে উপরে যেতে হলে আমাদের মানে এন্ট্রি দেওয়ার জন্য আসবে, স্মার্ট মানিকে এন্ট্রি দেওয়ার জন্য ডিমান্ড জোন পর্যন্ত আসবে, মানে এই যে পয়েন্টটা, এটি আমাদের এন্ট্রি, মানে এতদূর পর্যন্ত মার্কেট আসবেই কমসে কম, এটা একটা সিওরিটি পাওয়া যায়। এইখানে আমি কি করেছি, 1 মিনিটে গিয়েছিলাম সম্ভবত, 1 মিনিট হিসেবে এখানে এন্ট্রি করেছি, এটা কত তারিখ আমি ভুলে গেলাম রে, একবার দেখবো।
হ্যাঁ, এটা তারিখ 11ই আগস্ট। আমি 11ই আগস্টে ওই এন্ট্রিটা আমি এক্সপ্লেন করব। 11ই আগস্ট, 11ই আগস্ট। দেখেন, মার্কেট যখন 1 ঘন্টার এই জোনে আসে, জোনে আসার পরে মার্কেট কি হয়, 15 মিনিটে আইডিএম হয়, 15 মিনিটে এই জায়গায় আইডিএম হয়, মানে 15 মিনিটে কনফার্ম হয় যে এটা হায়ার হাই। তারপরে আমরা ট্রেড খোঁজার চেষ্টা করব। যেহেতু এটি বিপরীত ট্রেন্ড, 4 আওয়ার এবং 15 মিনিট হিসাবে এটি যেহেতু বিপরীত ট্রেন্ড, এটি মেন ট্রেন্ড না, তো সেই হিসাবে এটি আমরা আইডিএম হওয়ার পরে আমরা করব। বড় টাইম ফ্রেম আইডিএম হওয়ার পরে তারপরে আমরা ট্রেড খোঁজার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা যদি দেখি, এই আইডিএম পয়েন্টটিকে আমরা যদি 1 মিনিটের চচ পয়েন্ট বা ট্রেন্ড রিভার্সাল পয়েন্ট হিসাবে ধরি, এটা আমাদের খারাপ কিছু হবে না। তো সেই চচ হওয়ার পরে কি হবে, আমাদের ইনভেস্টমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। ইনভেস্টমেন্ট কোথা হবে, যে পুলব্যাক, ভ্যালিড পুলব্যাক হতে হবে, সেই ভ্যালিড পুলব্যাককে দ্বিতীয়বার যখন মার্কেট নিতে আসবে, সেটিই হবে আমাদের ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্ট এখানে তৈরি হয়েছিল। দেখেন, 15 মিনিটে এটিকে আপনারা ধরে রাখেন 1 মিনিটের চচ, সেই হিসেবে ধরে নেন। ধরে নেওয়ার পরে আমাদের আইডিএম কোথায় হচ্ছে, 1 মিনিটে আমরা এসে গেছি। 1 মিনিটে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই জায়গাতে, এই যে লেখা আছে, আমি যদি জুম করি, এই জায়গাতে কোথাও না কোথাও আইডিএম হয়েছে। এটি ভ্যালিড পুলব্যাক, লাস্ট ভ্যালিড পুলব্যাক, এবং এই লাস্ট ভ্যালিড পুলব্যাক, এই পুলব্যাককে দ্বিতীয়বার যখন মার্কেট নিতে এসেছে, তখন এখানে প্রমাণ হয়ে গেল যে এটা লোয়ার লো। ঠিক আছে, 1 মিনিটে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে এবং এরকম লোয়ার লো। 1 মিনিটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে এইখানে, যেটা 15 মিনিটের আইডিএম, এবং সেখানে আবার 1 মিনিটেও আইডিএম তৈরি হয়েছে, মানে কনফার্ম হয়ে গেলো যে এটা লোয়ার লো। ঠিক আছে, এই যে আইডিএম বা ইনভেস্টমেন্ট হয়ে গেল, এরপরে কি করব, আমাদের ইনভেস্টমেন্টের পরে আমরা এমন কোনো সাপ্লাই জোন বা ডিমান্ড জোন খুঁজবো, যেটা আপ ট্রেন্ডে ডিমান্ড জোন খুঁজবো, কিন্তু ডাউন ট্রেন্ডে আমরা সাপ্লাই জোন খুঁজবো। এক্ষেত্রে সাপ্লাই জোন এটি, যেখানে আমি এই বক্স করেছি এটি, এবং এখান থেকে এন্ট্রি, এই বক্স থেকে আমাদের এন্ট্রি, আর এখান থেকে টার্গেট আমাদের সেই হায়ার লেভেলের যে জোন, যেখান থেকে মার্কেট রিভার্স হতে পারে সেখান পর্যন্ত। দেখেন, স্ক্রিনে ধরছে না, 1 মিনিট হিসাবে তো ধরছে না, এত বড় টার্গেট। এই জন্য একবার আমরা দেখে নেব এটা, 15 মিনিটে গিয়ে দেখে নেব। তাহলে লোয়ার টাইম ফ্রেমে যে ক্রাইটেরিয়া, সেটি আমি বলার চেষ্টা করলাম এই ভিডিওটিতে। আমরা এই পয়েন্টটিকে দেখছিলাম, 15 মিনিটের এন্ট্রি করেছি। এখানে দেখেন, 15 মিনিট হিসেবে দেখতে গেলে ওই যে বক্সটি 1 মিনিটে আমরা যে সাপ্লাই জোন ড্র করেছিলাম, সেটি কত ছোট, মানে এটি যদি আমরা একটু বেশি করে স্টপ লস ধরেছি, এটিকে আমরা যদি ধরি, এটা কত পয়েন্টের, এটা 95 পয়েন্টের স্টপ লস হচ্ছে, আরও ছোট 50 পয়েন্টের হবে জোন অনুযায়ী, আর টার্গেট 2200 পয়েন্ট নেয়, 2200 পয়েন্ট, 2271 পয়েন্ট। তো এটি হচ্ছে আমাদের কাউন্টার ট্রেন্ড, মানে বিপরীত ট্রেন্ড। এইভাবে আমরা আপ মানে আপ ট্রেন্ডের জন্য আপ ট্রেন্ডের ডাইরেকশানেও ট্রেড নিচ্ছি, আবার বিপরীত ট্রেন্ডে যাওয়ার জন্য বিপরীত ট্রেডও নিচ্ছি, সেটাও আবার কি সব থেকে কম স্টপ লস ব্যবহার করে। এইখানে কিছু আমাদের স্টপ লস হিট করেছিল। যেহেতু আমি লার্নিং ফেসে আছি, আমি ভেবেছিলাম যে ফার্স্ট আইডিএম থেকে হয়তো মার্কেট চলে যাবে উপরে, কিন্তু মার্কেট কী করেছে, মার্কেট এই আইডিএমটাকে, এই অর্ডার ব্লকটাকে ফেল করেছে। ফেল করার জন্য রেসপেক্ট দিয়েছে মার্কেট, এখানে যথেষ্টক্ষণ টিকেছে, এই ডিমান্ড জোনের উপরে, এই লেভেলের উপরে অনেকক্ষণ টিকেছে মার্কেট। তা সত্ত্বেও কী করেছে মার্কেট সব থেকে, ওই যে 50% চান্স থাকে বলেছিলাম না আইডিএমের পরবর্তী, মেন লাস্ট লাইন থেকে, লাস্ট লাইন কোথায় হচ্ছে এই অনুযায়ী, এই যে এই লাস্ট হায়ার লো, এটি লাস্ট হায়ার হাই, এটি
এটিকে ব্রেক অফ স্ট্রাকচার করে আপ ট্রেন্ড 15 মিনিটে আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ডে গিয়ে এখানে আইডিএম হয়ে এখানে নিউ হায়ার হাই তৈরি হয়েছে, এই হায়ার হাই আর এই হায়ার লো, মানে এই জায়গা 1,17,122 থেকে এই রেঞ্জের মধ্যে ডিমান্ড জোন এইখানে নিচে কোথাও ছিল না, এটি তৈরি ছিল, এটি ছিল, আর বাকি ওখানে উপরে ছিল, তাই না? তো সেই হিসাবে দেখতে গেলে এই পয়েন্টটি ভ্যালিড পয়েন্ট, এবং এখান থেকে আমি ফার্স্ট ট্রাই এটা স্টপ লস গিয়েছে, কত স্টপ লস গিয়েছে 152 পয়েন্টের স্টপ লস গিয়েছে। স্ট্র্যাটাজি এমন 152 পয়েন্টের স্টপ লস গেলে কি হবে, আমরা 95 পয়েন্ট দিয়ে 2200 পয়েন্ট ক্যাপচার করতেছি। ওরকম যদি 10টা 12টাও ট্রেড আমাদের লসও যায় আমাদের, তবু আমাদের অ্যাকাউন্টের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, একটা জিনিস কি, এখানে আমরা স্ট্র্যাটাজির মধ্যে টার্গেটও পাচ্ছি এবং স্মল স্টপ লস। আমাদের উচিত কি হবে, যার মধ্যে পেশেন্স ধৈর্য না থাকবে, ভয় পাবে, টার্গেট পর্যন্ত ওয়েট করা, সেই ব্যক্তি কোথাও না কোথাও ফাঁসে পড়তে পারে। আর যে এটিকে লিমিট অর্ডার লাগিয়ে দেবে, লিমিট অর্ডার লাগিয়ে ছেড়ে দেবে, একবার অ্যানালিসিস করার পরে হয় স্টপ লস নয় টার্গেট এই এতে থাকবে, সেই ব্যক্তি কিন্তু ওভারঅল প্রফিটেবল রইবে। তো আমাদের এটারডি দেখেন, এটারডি একটা ট্রেড লস গিয়েছে, তারপরে ট্রেড আমরা করেছি, তারপরে ট্রেডে 14 রিস্ক ওয়ার্ড রেশিও 1:14, এটা টার্গেট কত পেয়েছি আমরা 3846, সেটা বড় কথা নয়। আমাদের এন্ট্রি প্রক্রিয়া সেম, আমরা ডাইরেক্ট হায়ার টাইম ফ্রেমের জোনে গিয়ে আমরা পুরো জোনের স্টপ লস ব্যবহার করে এন্ট্রি রিস্ক নিয়ে আমরা করতে পারি। সেটিকে আমরা ছোট এসএল করার জন্য ছোট টাইম ফ্রেমে গিয়ে সেখানে ট্রেন্ড চেঞ্জ হওয়ার বা মার্কেট এমএসএস হওয়ার অপেক্ষা করে সেখান থেকে আমরা করতে পারি। ট্রেন্ড আমরা আরও ছোট স্টপ লস করে আমরা ব্যবহার করতে পারি, বা যে 15 মিনিটের বা যে হায়ার টাইম ফ্রেমের যে জোন, সেটিকে রিফাইনও করতে পারি, রিফাইন করে আরও ছোট করতে পারি, এবং সেটিকে আরও ছোট করতে পারি যে আরও নতুন সেখানে মার্কেট যাওয়ার পরে তার রিয়াকশান অনুযায়ী, রিয়াকশান দেখে আবার কোনো নতুন ডিমান্ড জোন তৈরি হবে বা সাপ্লাই জোন তৈরি হবে, যে ট্রেন্ড চলবে আপ ট্রেন্ড হিসাবে, যদি নতুন কোনো আবার ডিমান্ড জোন তৈরি হয় সেখান থেকে আমরা এন্ট্রি করতে পারি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের প্রসেস বা এটি হচ্ছে বিষয়, লজিক্যালি এটি হচ্ছে আমাদের, এইভাবে আমরা ব্যবহার করছি বর্তমানে। এখানে কিন্তু জরুরি যেটা, এখানে কত স্টপ লস আমরা কী জন্য হিট করেছি, আমরা আমাদের নিয়মে আছে যে আফটার আইডিএম 4 আওয়ার হিসেবে আইডিএম হচ্ছে, এখানে দেখেন 4 আওয়ার হিসেবে আইডিএম হয়েছে, মানে 4 আওয়ার হিসেবে এই যে লেটেস্ট যে হাই লাগিয়েছে মার্কেট 1,24,550, যেটা অল টাইম হাই লাগিয়েছে এখন পর্যন্ত, তো এটি যে লেটেস্ট হাই এটি প্রমাণ করেছে এইখানে 4 আওয়ার মানে 4 ঘন্টার যে টাইম ফ্রেম চ্যাট, সেই অনুযায়ী এই জায়গাতে। তো এরপরে কি হবে, মার্কেট আইডিএমের সব থেকে কাছাকাছি যে ডিমান্ড জোন হবে সেটি থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে আমার ভুল একটাই হয়েছে, এই যে ট্রেডগুলি আমি নিয়েছি ভুল, দেখুন ট্রেড নিয়েছি 675 পয়েন্ট, 1 নম্বর তো স্টপ লস বড় বড় আসছিল, দ্বিতীয় নম্বর আমি এন্ট্রি প্রসেস ফলো করিনি, এইখানে কোথাও না কোথাও আমি ভুল কি করেছি, 4 ঘন্টা হিসেবে যে আমি ডিমান্ড জোন মাপ করেছিলাম 4 আওয়ার হিসেবে, আমি 4 আওয়ার হিসেবেই যাই, যেহেতু ওই ট্রেডগুলো আমাদের 4 আওয়ার হিসেবেই ছিল। যে স্টপ লসগুলো হয়েছে, বর্তমানে আমার প্ল্যান এই পর্যন্ত, বর্তমানের প্ল্যান এখন যেখানে মার্কেট চলছে এটা লেটেস্ট পিওয়াই মানে পিওয়াই নম্বর 2, এইখান থেকে মানে আমি এখন পর্যন্ত আশা করছি যে এখান থেকে মার্কেট কমসে কম 10,000 11,000 পয়েন্ট, যেখান পর্যন্ত হাইয়েস্ট লো লাগিয়েছে ওই পর্যন্ত মার্কেট যেতে পারে সুইং ট্রেড হিসাবে, এবং রেসপেক্টও করছে মার্কেট এখানে। তো বর্তমানে যেখানে ছিলাম আমরা, যেখানে স্টপ লস হিট হয়েছে সেটির কথা বলছিলাম না, 4 আওয়ার হিসেবে আমরা এই জায়গাটা এই পয়েন্টে ছিলাম,
এখান থেকে এই আইডিএম এর পরে আমরা যদি ডিমান্ড জোন খোঁজার চেষ্টা করি, সেই হিসেবে আমরা যদি দেখি ডিমান্ড জোন, আমরা এখানে একটা কি পাচ্ছিলাম, ব্রেকার অর্ডার ব্লক পাচ্ছিলাম, এবং যেটি এইখানে কোথাও ছিল, এইখানে কোথাও, কিন্তু আমি ভুলে গেছিলাম যে এটি টেস্টেড। কি কারণে, কোথায় টেস্টেড, এখান থেকে এইখান থেকে এই উপর থেকে রিটেলারের মতো আমি একটা সাপ্লাই ডিমান্ড জোন বের করেছিলাম, যেটি আমাদের নিয়মেও আছে ব্রেকার ব্লক হিসেবে, কিন্তু আমি পুরো নিয়মটা ফলো করিনি। এখানে এই দুটো ক্যান্ডেল এইটাকে রিটেস্ট করে দিয়েছিল, যার কারণে এটি ভ্যালিডই নয়, ঠিক আছে। আর ভ্যালিড কখন হবে, তার সাথে এফপিজি থাকতে হবে। এখানে এফপিজি ছিল না, কারণ পরবর্তী এই রেড ক্যান্ডেল, এই দুটো রেড ক্যান্ডেল, আমি এই পরবর্তী এইখানে কোথাও জোন ছিল, জোন তৈরি হয়েছিল, এই রেড ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটি সেটিকে টাচ করে ফেলেছিল। একবার টাচ হয়ে গেলে তার কোনো ভ্যালু থাকে না। আমি সেটি না বুঝে শুনে আমি ভেবেছিলাম যে এত বড় বড় টার্গেট পাচ্ছি, এখান থেকে হয়তো মার্কেট রিভার্স হয়ে যাবে, ফুল আপ ট্রেন্ডে আছে, তো সেই হিসেবে আমি 15 মিনিটে সুইপ হচ্ছিল বারবার। দেখেন 15 মিনিটে যেখানে আইডিএম হয়েছে, তারপরে যেখানে আমি ফার্স্ট পিওয়াই বের করেছিলাম 4 আওয়ার হিসেবে, সেখানে 15 মিনিটের পয়েন্ট, মানে ট্রেন্ড চেঞ্জ পয়েন্ট, 15 মিনিট বেয়ারিশ হয়ে যেত, সেই পয়েন্ট অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে বেয়ারিশও হয়ে গেছে 15 মিনিট। কিন্তু আমি ভেবেছিলাম যে বারবার সুইপ করছে এবং এটি একটি ডিমান্ড জোনের মতো লাগছে, আর আমি এই জন্য আমি মানে কি বলে ফোমোতে আমি এটি করে ফেলেছিলাম, ড্র করে ফেলেছিলাম, এবং সেখান থেকে ট্রেডও নিয়েছিলাম, এখানে স্টপ লসে হিট করেছে মার্কেট। তারপরের পিওয়াই যেটি ভ্যালিড পিওয়াই, আইডিএমের পরে যেটি ভ্যালিড পিওয়াই, এটি আমি মুছিনি এখনও পর্যন্ত, এটি ড্র করা আছে, কিন্তু এটিকেও মার্কেট রেসপেক্ট দেয়নি, কারণ মার্কেটের রেঞ্জ কিন্তু নিউ হায়ার হাই থেকে হায়ার লো পর্যন্ত, তার মধ্যে ফার্স্ট আইডিএম এই পয়েন্টে 50% চান্স থাকে, এই জায়গা থেকে আইডিএমের পরে এই পয়েন্ট থেকে 50% চান্স থাকে, তারপরে সব থেকে লাস্ট পয়েন্ট, সেখান থেকে 100% চান্স থাকে। এবারে কথা হচ্ছে 15 মিনিটে বিয়ারিশ হয়ে গেছে মার্কেট, আর মানে লোয়ার টাইম ফ্রেম বিয়ারিশ হয়ে গেছে, আর এবং আইডিএম পয়েন্ট ফার্স্ট আইপিওয়াই হয়ে গেছে 4 আওয়ারে, এটিকে রেসপেক্ট না করে মার্কেট কি করেছে, মার্কেট এখন বর্তমানে যেখানে চলছে, যে অর্ডারগুলোকে যেখানে চলছে, এই পয়েন্ট, এটি লাস্ট পয়েন্ট মানে এই যে সবুজ দাগটি দিয়ে রাখছি, এটা হচ্ছে হায়ার লো পয়েন্ট, এটিকে ব্রেক করে যদি মার্কেট ক্লোজ করে, তাহলে 4 আওয়ার হিসেবে ট্রেন্ড আমাদের চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ এই সবুজ লাইনের উপরে আছে মার্কেট, ততক্ষণ আপ ট্রেন্ডে আছে 4 আওয়ার হিসেবে। আর এগুলো কোথাও আমরা দেখতে পাচ্ছি না যে কোনো লাস্ট সেলিং ক্যান্ডেল, মানে সব থেকে সেলিং ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটি হচ্ছে, কিন্তু এই রেড ক্যান্ডেলের পরবর্তী ক্ষেত্রে এফপিজি নেই, মানে একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপ নেই, যার কারণে ডিমান্ড হতো না। তার পরবর্তী ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কোনো এফপিজি নেই, এই পরবর্তী এরকম কোনো শিফট হতে গিয়ে আমরা লাস্ট পর্যন্ত এইখানে কোথাও না কোথাও একটা ক্যান্ডেল পেয়েছি, যেখানে তার উপরে এই যে গ্যাপ আছে, মানে 530 থেকে 935 একটা গ্যাপ আছে, আর এটি সবথেকে লোয়েস্ট ক্যান্ডেল এই পুল ব্যাগের মধ্যে, এটি একটা ডিমান্ড জোন, তো এটি লাস্ট আছে ভরসা, এবং এখান থেকে রিয়াকশানও দিচ্ছে মার্কেট। আমরা যদি দেখি মার্কেট এখানে এই জোনে আসার পরে একবার এই যে লোয়ার লো লেখা আছে, এখান থেকে 1 2 3টা রেড ক্যান্ডেল, তারপরে মার্কেট কিছুটা উপরে গেছিলো, আবার নিচে এসে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, আবার রেড ক্যান্ডেল বানাচ্ছে বর্তমানে, তো এইভাবে রিয়াকশান দিচ্ছে। যেহেতু এটি সুইং ট্রেড 4 আওয়ার হিসেবে এটি দেখা যাবে 10 দিন 15 দিন টাইম লাগতে পারে, এখানে কিছুক্ষণ টাইম লাগাবে। আর 15 মিনিটে যেহেতু বিয়ারিশ হয়ে গেছে মার্কেট, সেহেতু 15 মিনিট হিসেবে ট্রেড 4 আওয়ার হিসেবে আপ ট্রেন্ড পিওয়াই এসে গেছে মার্কেট, কিন্তু তবু 15 মিনিট হিসেবে যে আমাদের ট্রেন্ড, সেই ট্রেন্ডটি কিন্তু আমাদের ডে ট্রেডিং হিসেবে যে ট্রেড, সেটা দিচ্ছি। দেখেন আফটার আইডিএম 15 মিনিটের পয়েন্ট কোথায় ছিল, আমি দেখাবো। পয়েন্ট এই যে স্টপ লস হিট হয়েছিল এখানে সুইং ট্রেডের, এই যে স্টপ লসগুলো হিট হয়েছিল, এরপরে এইখানে সুইপ হয়েছিল, সুইপ হওয়ার পরে ক্যান্ডেল ক্লোজিং এইখানে কোথাও এসেছে,
হয়ে চচ পয়েন্ট হয়েছে। তো চচ হওয়ার পরে লোয়ার লো তৈরি আইডিএম হচ্ছে, ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে 15 মিনিটে, তারপরে আইডিএম হয়েছে, আইডিএম হওয়ার পরে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে বর্তমানে 15 মিনিটে বিয়ার স্ট্যান্ড কন্টিনিউ চলছে, এবং এই বিয়ার স্ট্যান্ড কন্টিনিউ চলছে, এবং এটি কোথা থেকে, এখন এই জায়গা থেকে, এই যে ব্ল্যাক কালারের যে লাইনটি, এই লাইন থেকে এই জোনের মধ্যে চলছে। এই জোন, এই নিচের ব্ল্যাক কালার লাইন ব্রেক করে দিলে মার্কেট আবার 15 মিনিটে আবার নিউ ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে, মানে লোয়ার লো ব্রেক করে দিলে আবার নিউ ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে। ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেলে মার্কেট কোথাও না কোথাও লোয়ার হাই যে ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট হবে এখান থেকে এইখানে পর্যন্ত, তো মার্কেট কোথাও নিউ লোয়ার হাই এইখানে হয়ে যাবে। আর এখান থেকে এই ট্রেডটা ছিল ডে ট্রেডিং হিসাবে, এরপরে এই ট্রেডটি আমরা করেছি, করার পরে এই ট্রেডটি ছিল ফার্স্ট পিওয়াই আফটার ইনভেস্টমেন্ট 15 মিনিটে আফটার ইনভেস্টমেন্ট আইডিএমের পরে আমরা যদি সাপ্লাই জোন খুঁজে যাই, এই জোনটি আমাদের নজরে আসবে, এবং মার্কেট ডট টু ডট ওই পয়েন্ট পর্যন্ত গিয়েছিলো, এবং ওই পয়েন্টে গিয়ে ওখান থেকে আসার কথা কত দূর, ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট পর্যন্ত, মানে এই যে লোয়ার লো, রিসেন্ট যে লোয়ার লো লাগিয়েছে এই পর্যন্ত মার্কেট ওই পর্যন্ত এসেও ছিল, এবং ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু সুইপ করেছে মানে মার্কেট আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এইভাবে ট্রেন্ড আমরা ধরতে পারি, ব্যবহার করতে পারি। আর এই যে যখন 15 মিনিটের পিওয়াই এসেছিলো, তখন আমরা 1 মিনিটে গিয়ে আমরা ছোট স্টপ লস দিয়ে আমরা এন্ট্রি করতে পারতাম। বিশেষত আমি এটি এন্ট্রি করিনি, কারণ আমি লার্নিং ফেসে আছি। 15 মিনিট হিসেবে এটা ঠিক আছে, কিন্তু 4 আওয়ারের পিওয়াই চলে এসেছিলো, আমি চাইছিলাম যে মার্কেট একটা মুভমেন্ট দিক, কিন্তু মার্কেট রেসপেক্ট তো করছে 4 আওয়ারের পিওয়াইকে, কিন্তু এন্ট্রিও দিচ্ছে। বাট যাই হোক, এটা আমার লার্নিংয়ের বিষয়। আমি পরবর্তী ক্ষেত্রে আমি এখন দেখছি যে 15 মিনিট হিসেবে আমার এটা করা উচিত ছিল, যেহেতু হয়ে গেছে। আচ্ছা, তো বর্তমানে আমি চার্ট আমার খুব অপরিষ্কার হয়ে গেছে, পজিশানগুলো লাগিয়ে আছে, যার কারণে আমি চ্যাট ঠিকমতো ব্যবহার করতে পারছি না। তো যার কারণে আমি ভিডিওটি বানিয়ে আমি আমার পুরো যে প্রসেস বা কোথায় কোথায় আমি ট্রেড করেছিলাম সেটি আমি রেকর্ডিং করার চেষ্টা করলাম। এ থেকে আপনারা যদি কোনো কিছু শিখতে পারেন তো ভালো, আমারই ভালো লাগবে। ধন্যবাদ। বর্তমানে আমি বলে রাখি, বর্তমানে আজকের তারিখ হচ্ছে কোথাও না কোথাও 19 আগস্ট 2025। বিটকয়েন চলছে 1 লাখ, মানে 115,500-তে, 1,15,1,500, 500, 1,15,500-তে এখানে চলছে মার্কেট। এখান থেকে আমি এক্সপেক্ট রাখছি 4 আওয়ার হিসেবে, সুইং ট্রেড হিসাবে, যদি না ব্রেক করে মার্কেট। বর্তমানে 15 মিনিট হিসেবে তো আমি টার্গেট আমার 1,17,633 এই পর্যন্ত। আর 4 আওয়ার হিসেবে টার্গেট আমার এখান থেকে আমি একবার অল টাইম হাই পর্যন্ত, যেখানে অল টাইম হাই লাগিয়েছে মার্কেট, সেই পর্যন্ত আমি এবার 9,000 পয়েন্ট, 10,000 পয়েন্ট, এখান থেকে আমার 10,000 পয়েন্টের টার্গেট, সুইং টার্গেট। যদি আমার অ্যানালাইসিস এখন পর্যন্ত সঠিক আমাকে ট্রেড দিয়েছে, অ্যানালাইসিস কখন সঠিক হয়, যখন আমাকে ট্রেড কন্টিনিউ দিয়ে দেবে। তো ট্রেড দিচ্ছে আমাকে, আমার স্ট্রাকচার ম্যাপিং ঠিক আছে, আমাকে মার্কেট প্রমাণ দিচ্ছে যে আমার স্ট্রাকচার ম্যাপিং ঠিক আছে, আমার অ্যানালাইসিস ঠিক আছে, আমার অর্ডার ব্লক মার্ক করা পদ্ধতি বা সব কিছুটা আমার বর্তমানে পারফেক্ট চলছে, ডিসিশনও আমার পারফেক্ট চলছে। তো সেই হিসেবে মার্কেটও আমাকে রেজাল্ট দিচ্ছে। আমি অরিজিনাল ট্রেড করছি না, কিন্তু আমি লার্নিং ফেজে আছি। আমি বলতে যাচ্ছি যে প্রসেস আমার ঠিক চলছে। তো সেই হিসাবে আমার আইডিয়া অনুযায়ী যদি না 4 আওয়ারের ট্রেন্ড চেঞ্জ হয়, তাহলে কিন্তু মার্কেট
ট্রেন্ড চেঞ্জ হওয়ার পরেও যায়। অ্যাকচুয়ালি কী হয়, মানে ট্রেন্ড চেঞ্জ হওয়ার পরে মার্কেটে এন্ট্রি দেওয়ার জন্য মার্কেট উপরে যায়। যদি বিয়ারিশ এন্ট্রি হয় তাহলে উপরে যাবে মার্কেট। যদি বুলিশ চক হয় তাহলে সে বুলিশ চকে যে আমাদের স্মার্ট মানিকে এন্ট্রি দেবে তার জন্য মার্কেট নিচে আসে, ইনভেস্টমেন্ট হয় তারপরে এন্ট্রি দেয়। তো সেই হিসাবে ট্রেন্ড চেঞ্জ হলেও আমি মার্কেট উপরে যাওয়ার জন্য দেখছি। কিন্তু অন্যভাবে যদি আমরা দেখি, লিকুইডিটি অনুযায়ী যদি সুইপ অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে মার্কেট কোথাও না কোথাও আরও নিচে যাওয়ার জন্য রেডি আছে। আমি একবার করব, সমস্ত কিছু বন্ধ করব। আইডল চার্টে কী না কী ছিল, এমনিভাবে চার্ট দেখলে কোনো কিছু ট্রেড পাওয়া যাবে? বিটকয়েনের মতো এত ভলেটাইল মার্কেট। আমরা ওয়ান ডেতে যাব। ওয়ান ডেতে আমরা যদি যাই, এটি স্মার্ট মানি কনসেপ্টের মধ্যেই পড়েছে। দেখেন আগের যে সুইং হাই, এই পয়েন্ট, এই হাইকে ব্রেক করেছিল মার্কেট এইখানে, কিন্তু ব্রেক করে ক্লোজ না করতে পেরে সুইপ করে নিচে এসে ক্লোজ করেছে। মানে এটি কি ধারণা দিচ্ছে, এটি লিকুইডিটি সুইপ হয়েছে। লিকুইডিটি সুইপ অনুযায়ী মার্কেট যদি এখান থেকে আসে, মার্কেট কিন্তু যদি এই পর্যন্ত তো আসবে কনফার্ম 1,12,000 এই প্রসেস অনুযায়ী। আর যদি তাও না হয়, কিন্তু মার্কেট কিন্তু মারাত্মক ফল হতে পারে। 99,000 পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা দেখা যাচ্ছে লিকুইডিটি সুইপ অনুযায়ী। ঠিক আছে, 4 আওয়ারের যদি ট্রেন্ড চেঞ্জ হয়ে যায় বাই চান্স, তাহলে কিন্তু মার্কেট মারাত্মক ফল করবে, এটুকু বোঝা যাচ্ছে যে দেখে। 4 আওয়ারের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাওয়ারও খুব সম্ভাবনা বেশি। হয়তো কিছুদিন কনসোলিডেট হবে, তারপরে চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি লাগছে আমার। কারণ এই লিকুইডিটিতেই মার্কেট চলে। একধারে লিকুইডিটি সুইপ করবে, এসএল উড়াবে, অন্য সাইডে যাবে, অন্য সাইডে এসএল উড়াবে, অন্য সাইডে যাবে। এই কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট বা আইসিটি কনসেপ্ট, এটি সম্পূর্ণ লিকুইডিটির উপরে করা হচ্ছে, মানে তৈরি হয়েছে। তো ঠিক আছে, দেখা যাবে ভবিষ্যতে। বর্তমানে আমরা 15 মিনিট হিসাবে আমি ব্যবহার করছি ডে ট্রেন্ড হিসাবে। আর এই হিসাবে আমি আমার এই চ্যানেলে আগের দিন যে ট্রেড থাকবে সেটি অ্যানালাইসিস করব। এটি অনেকগুলো ট্রেডকে অ্যানালাইসিস করার জন্য আমার অনেক টাইম লেগে গেছে, কিন্তু আজকের যদি এর পরবর্তী যদি আমি কোনো ট্রেড করে থাকি, মানে 15 মিনিট হিসাবে, 4 আওয়ার হিসাবে যদি ট্রেড লাগিয়ে থাকি, সেটির লজিক হিসাবে আমি রেকর্ড করে আমি রাখবো। সেটি আমাদের কি হবে, পুরো একটা জার্নি তৈরি হবে আমার। এই যে এইভাবে থেকে এই শিকার চালু হয়েছে এবং এইভাবে চলে এতদূর পর্যন্ত এসেছি, এবং এইভাবে ট্রেড ফাইন্ড করতে হয়। তো এইভাবে আমি প্ল্যান রাখছি পরবর্তী ক্ষেত্রে। ধন্যবাদ। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, 1-1.5 ঘন্টার কাছাকাছি।